হ্যালো, আসসালামু আলাইকুম। এই শুনতে পাচ্ছ কিনা জানাও। সাউন্ড কি ঠিকঠাক শুনতে পাও? সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড সব ঠিকঠাক আছে? 100 ক্লিয়ার। সুন্দর। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলুক। আমরা শুরু করছি এখনই। আমরা একটু পরেই শুরু করছি। ঠিক আছে। কতদিন পর তোমাদের সাথে দেখা, হ্যাঁ? কতদিন পর সেই ক্লাস নিছিলাম, কত আগে, 1465 সালে। তারপর আবার তোমাদের সাথে দেখা, হ্যাঁ? জোরে কথা বলেন মানে এই শোনা যাচ্ছে না কথা। অপূর্ব হচ্ছে ওই যে দাঁতের সমস্যা ছিল তো, তো ও হলো একটু অসুস্থ। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, নেক্সট ক্লাসটাই নিতে পারবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে আহ, ওই তোমার কেবল ডাক্তারের কাছ থেকে একটা ছোট্ট অপারেশন করে আসছে, তো অসুবিধা নাই। ভাই আপনাকে বলছিলাম 10:30টায় স্টার্ট করতে, না ভাইয়া 10টায় তো আমাদের টাইম দেওয়া যায়। হুম, ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে, আমরা শুরু করছি। দাঁতে পোকা লাগছে? না, দাঁতে পোকা লাগে নাই। দাঁতে পোকা লাগে নাই। দাঁতে হচ্ছে একটু প্রবলেম আছে। ঠিক হয়ে গেছে, এখন অপারেশন করার পর সব ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। ভাই একটু গল্প করেন, গল্প গল্প গল্প। ওকে, ক্লিয়ার সাউন্ড। না না, সাউন্ড সব জোরে শোনা যাচ্ছে। ভাইয়ের নামটা নেবেন একটু, দাও নাম দিয়ে যাও। আমার বাসা মোহাম্মদপুর, ঢাকা। বলছি, ভাইয়ের নামটা নেবেন একটু। ক্যাপিটাল এম এন্ড স্মল এম আলাদা করে লিখলে ভালো হতো। মানে কিসের কথা বলছো? আমি তো পড়ানো শুরুই করলাম না এখনো, কিসের ম্যাথ কিসের এম? হ্যাঁ বদ্দা, ভালো আছি। চিটাগাঙের বদ্দা, হ্যাঁ। ভাই নামটা নেন, দিয়ে যাও দিয়ে যাও। ওকে, সো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। আমরা গত শুক্রবার প্রথম ক্লাস, গত রবিবার প্রথম ক্লাস নিয়েছিলাম। আজকে মঙ্গলবার, এটা হলো সেকেন্ড ক্লাস। তো আমরা মোটামুটি কাজের যে সংজ্ঞা সেটা পড়েছিলাম, এবং তারপরে কিভাবে করে কাজ বের করতে হয় সেই রিলেটেড অনেকগুলা প্রবলেম সলভ করছিলাম, এবং আরও প্রবলেম আমরা আজকে দেখব। এবং সেই সাথে আমরা আজকে দেখব, যদি একটা বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করে তাহলে কিভাবে করে আলাদা আলাদা করে কৃতকাজ বের করতে হয়, এবং সমষ্টিগত মোট কাজ কিভাবে করে বের করতে হয়। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পরিবর্তনশীল বল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস বেশি লম্বা হবে না, সর্বোচ্চ দেখা যাক কতক্ষণ হয়। ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যে আসলেই কিন্তু তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। তোমরা যারা এখন এরকম হাই হুতাশ করো, আফসোস করো যে ভাই আমার অনেক কিছু বাকি আছে, আমি কি এখন থেকে ভালো মতন পড়লে বুয়েট মেডিকেলে চান্স পেতে পারবো কি না, দেখো এখনো সময় আছে, কিন্তু আসলে সামনে 1 মাস পরেও সময় থাকবে, আগামী 2 মাস পরেও চেষ্টা করলে তুমি পারবা। কিন্তু সময় যত গড়াবে তত তোমার জন্য বেশি কষ্টকর হয়ে যাবে। আমাকে যদি তুমি পরীক্ষার 1 মাস, এইচএসসি পরীক্ষার 1 মাস আগে এসেও যদি আমার কাছে এসে বলো যে ভাই আমি তো কিছুই পড়ি নাই, আমি কি পড়লে এখন থেকে ভালো মতন পড়লে পারবো কিনা, আমি অবশ্যই তোমারে বলবো যে অবশ্যই পারবা। আমি কেন তোমারে না বলে তোমার মন খারাপ করে তোমার ডিমোটিভেট করব? প্রশ্নই আসে না। আমি তোমারে বলবো অবশ্যই পারবা, কেন পারবা না? হাতে এখনো 1 মাস সময় আছে, ভালো মতন পড়লে কে না পারে, কি না পারা যায়। তো বিষয় হচ্ছে যে তখনকার যে কষ্টটা হবে, আর এখন যখন তোমার হাতে 1 বছর সময় আছে, তার তুলনায় কিন্তু এখনকার কষ্টটা অনেক কম। এই জন্য সময় থাকতে সিরিয়াস হও। ঠিক আছে। সব ভুলে গেছি এটা কোনো সমস্যা না, সব ভুলে গেছি এটা আসলেই কোনো সমস্যা না। আমিও সব কিছুই ভুলে যাই। এই যে তোমাদের যখন ক্লাসে পড়াইতে আসি, আমার কি সব কিছু মনে থাকে? আমি দেখবো মাঝে মাঝে কিছু ইকুয়েশন ভুল লিখে রাখছি। আবার অনেক সময় আমি ক্লাসে আসার আগে পড়াশোনা করে আসি। তো তাইলে ভাই আমি এত বছর ধরে পড়াচ্ছি, প্রায় ধরো 2013-14 সাল থেকে এখন হলো 24 সাল, তো মোটামুটি 10 বছর ধরে পড়াচ্ছি। তো তাহলে আমি এক ফিজিক্স পড়াচ্ছি 10 বছর ধরে, তারপরেও ক্লাসে ঢুকার আগে আমার পড়াশোনা করে আসা লাগে, রিভিশন দিয়ে আসা লাগে। হ্যাঁ, আর তুমি কয়বার পড়ছো এক চ্যাপ্টার? আমারে বলো, তুমি এক চ্যাপ্টার কয়বার পড়ছো? তুমি এক চ্যাপ্টার পড়ছো সর্বোচ্চ 3 বার। তো বিষয় হচ্ছে
যে এইটা আসলে কোনো বিষয় না। তুমি ঠিকঠাক মতো রিভিশনের মধ্যে থাকো, দেখবা সব কিছুই মাথায় থাকে, সব কিছুই মনে থাকে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। ওই যে এটা জায়েদ সাবিত যেটা বলছো, ঋণাত্মক কাজ বলতে হচ্ছে শক্তি হারিয়ে যায়। ওই যে আমরা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের উদাহরণ দেখছিলাম না? যখন একটা রাস্তার উপর গাড়ি যাচ্ছে, নির্দিষ্ট একটা গতিশক্তিও আছে, ঘর্ষণ বলের প্রভাবে গাড়ির বেগ কি কমে যায় না? তার মানে ওর গতিশক্তি কমে যায়। দেখছো, শক্তিটা ক্ষরণ হয়ে গেছে, শক্তিটা নিয়ে নিছে। কে নিয়ে নিছে? ঘর্ষণ বল নিয়ে নিছে। সো ঘর্ষণ বলের মাধ্যমে মানে রাস্তার মধ্যে শক্তিটা তাপ শক্তি, শব্দ শক্তি, হিট এনার্জি এগুলোর মাধ্যমে চলে গেছে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলো আস্তে আস্তে শুরু করি। যারা আর্কাইভ ক্লাস করছো, এই কথা এর আগে অনেকবার বলছি, আর্কাইভ ক্লাস যারা করছো তোমরা লাইভ ক্লাস না করলেও কোনো অসুবিধা নাই, জাস্ট স্লাইডগুলো দেখবা, যদি কোনো ম্যাথ নতুন পাও তাহলে তুলে নিবা। আর আরেকটা জিনিস আমরা সবসময় রিকমেন্ড করি, একটা ক্লাস একটা চ্যাপ্টার যদি কয়েকবার করে করতে পারো তাহলে খুবই ভালো মতন মাথায় থাকে। কারণ একবারেই প্রথমবারে যে তোমার মাথায় সবগুলা টপিক ঢুকে যাবে বিষয়টা এরকম হয় না। প্রথম পড়ার মধ্যে কিছু ডট ক্রিয়েট হয় মাথার মধ্যে, তারপর আবার যখন পড়তে যাবা 2-3 বার করে, তখন দেখা যায় ওই ডটগুলা তুমি কানেক্ট করতে পারো। তো যতবার দেখবা, যতবার পড়বা, ততবার দেখা যাবে ওই ডটগুলা কানেক্ট করতে পারছো। এই কানেক্ট করাটা খুব জরুরি। চলেন আমরা শুরু করি তাহলে। ওকে, হ্যাঁ, সাউন্ড একবার চেক দিও তো বস। সাউন্ড যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছেই, আর না হলে হেডফোন কানে নাও, হেডফোন কানে নাও। ওকে, সো দেখো, প্রথম প্রশ্ন একটু তুলে নাও, চট করে একটু তুলে নাও। 100 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের বস্তুর ওপর 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ করে। তুখোর সাউন্ড আসছে, আমার সাউন্ডের চোটে আমি ক্লাস নিতে পারছি না। সাউন্ড সব ঠিক আছে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ দেখো, 100 নিউটন বল, এই যে এখানে দুইটা বস্তু রাখা আছে দেখতে পাচ্ছ, একটা 20 কেজি, একটা হচ্ছে 5 কেজি। এই দুইটা বস্তুর উপরে আমি 100 নিউটনের একটা বল প্রয়োগ করছি। সো এই বলটা প্রয়োগ করার ফলে দেখা গেছে সমগ্র সিস্টেমটা সামনের দিকে 50 মিটার অগ্রসর হয়েছে। তাহলে আমাকে প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে 100 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের বস্তুর উপরে 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ কত হবে নির্ণয় করো। তো তাহলে আমাদের এখানে প্রথম অঙ্ক কিন্তু খুব সহজ, যে কৃত কাজ যেহেতু বের করতে বললো, সমান সমান তো এফএস কস থিটা হবে। তাহলে বলের মানটা কত? 100 নিউটন বল প্রযুক্ত হয়েছে, কারণ এই বল দ্বারা কৃত কাজ আমরা জানতে চাচ্ছি। তাহলে 100 ইন্টু সরণ হয়েছে কত? 50 ইন্টু কস কত ডিগ্রি? কস কত ডিগ্রি? এখানে কস 0 ডিগ্রি। কেন? কারণ সরণও হয়েছে যেই দিকে, প্রযুক্ত বলটাও একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই দেখো, সরণ যেই দিকে কাজ করছে, প্রযুক্ত বলও একই দিকে কাজ করছে, তাহলে মধ্যবর্তী যেই কোণ সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আসে? 5000 জুল। সহজ, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, সহজ সহজ সহজ। ওকে, ঠিক আছে, গেল। এরপরে দেখো পরের প্রশ্নটা, 100 নিউটন বল দ্বারা 5 কেজি ভরের বস্তুর উপর 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ নির্ণয় করো। এইটা একটু করো তো দেখি। 100 নিউটন বল দ্বারা 5 কেজি ভরের বস্তুর উপর 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ। এটা কত আসে? এটার অ্যান্সার কত আসে বলো তো? সেম রেজাল্ট। 5 কেজিটা কিসের? 5 কেজি এর সাথে লাগানো একটা বস্তু, মানে আঠা দিয়ে লাগানো না, সেপারেট বস্তু, 100 নিউটন বলের উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে 5 কেজি ভরের উপরে কৃত কাজ কত? 5 কেজি ভরের উপরে কৃত কাজ কত বলো দেখি। 2-4 ইউনিট লাগবে কি? ইমাম বলছো 0, ইমাম বলছো 5000, জিনাত 5000, নাজিফা 5000। আচ্ছা বলো তো, এইখানে
এই 5 কেজি ভরের বস্তুর উপরে কি 100 নিউটন বল কাজ করছে? 5 কেজি ভরের বস্তুর উপরে 100 নিউটন বল কি সরাসরি কাজ করছে? না তো। তাইলে এই 100 নিউটন বল দ্বারা 5 কেজি ভর, 5 কেজি ভরের উপর তো 100 নিউটন কাজই করে না। তাহলে কৃত কাজ সমান সমান 5 কেজির উপরে প্রযুক্ত বল কত? 0। তাহলে কৃত কাজও শূন্য। তাহলে ভাই 5 কেজি যে মুভ করলো, কেন মুভ করবে না? কারণ এই 20 কেজি 5 কেজিকে একটা ধাক্কা দেয়। 20 কেজি 5 কেজিকে যে ধাক্কাটা দিচ্ছে, সেই ধাক্কাটার প্রভাবে কিন্তু 5 কেজি ভরের বস্তুটা 50 মিটার একটা সরণ ঘটালো। বুঝতে পারছো? সো তাহলে পরের প্রশ্নটা মনে হয় এটাই আছে। হ্যাঁ, পরের প্রশ্নটা এটা আছে, আসতেছি। তাহলে আগের যেটা, সেটা কি বললো? 100 নিউটন বল দ্বারা 5 কেজি ভরের বস্তুর উপরে 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ বের করো। তাহলে ভাই এই 5 কেজি ভরের বস্তুর যেটা, তার উপরে তো 100 নিউটন বল কাজই করে না। তাহলে এখানে প্রশ্নটাই কিন্তু ঠিক না, বা প্রশ্ন ঠিক আছে কিন্তু আসলে এখানে উত্তর হবে 0 জুল। কারণ 100 নিউটন তো 5 কেজির উপরে কাজই করে না, ও তো কাজ করে এই 20 কেজির উপরে সরাসরি। ঠিক আছে, পরেরটা দেখো, যে প্রতিক্রিয়া বল দ্বারা 5 কেজি ভরের বস্তুর উপর 50 মিটার সরণ পর্যন্ত কৃত কাজ নির্ণয় করো। সো প্রতিক্রিয়া বল দ্বারা, প্রতিক্রিয়া বল বলতে এখানে কোনটাকে বোঝানো হয়েছে? এই 20 কেজি ভরের বস্তুটা 5 কেজিকে যে ধাক্কাটা দিচ্ছে, সেইটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল। সেইটাকে আমরা বলছি প্রতিক্রিয়া বল। মনে করো এটাকে আমি এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই এন বল দ্বারা কৃত কাজ কত হবে সেইটা আমাকে বের করতে হবে। সো নিউটনিয়ান মেকানিক্সের কনসেপ্ট এখানে খাটবে। দেখো আমি পুরো কনসেপ্টে আরেকবার রিক্যাপ করছি। এইখানে খেয়াল করো, একবারে যদি করি তাহলে বলো তো পুরো সিস্টেমটার ত্বরণ কত হবে? পুরো সিস্টেমটার ত্বরণ হবে, তুমি এটাকে একটা বাক্সবন্দি করে ফেলো। পুরোটা বক্সে বা পুরাটা বস্তা, একটা বস্তাবন্দি করে ফেলো। পুরাটা বস্তার উপরে বল কাজ করছে 100 নিউটন এবং ভর হচ্ছে কত? 20 প্লাস 5 25 কেজি না? তাহলে টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল ম্যাস। তো ভাই টোটাল ফোর্স কত কাজ করছে এই সমগ্র বস্তাটার উপরে? পুরা বস্তার উপরে বল কাজ করছে 100 নিউটন এবং টোটাল ভর কত বলতো? 20 প্লাস 5 সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। কত হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে আমাদের ত্বরণটা। কার ত্বরণ? এটা পুরো বস্তাটার ত্বরণ। তার মানে 20 কেজিরও ত্বরণ হচ্ছে এই 4 এবং 5 কেজিরও ত্বরণ কি? এই 4। ঠিক আছে, দুইটারই কিন্তু ত্বরণ আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন খেয়াল করো, তাহলে 5 কেজি ভরের বস্তুর উপরে তো প্রযুক্ত বল এই একটাই, এন। তাহলে এই এন এর মানটা কত হতে হবে? 5 কেজি ভরের বস্তুকে যদি তুমি এই ত্বরণ দিতে চাও, তাহলে 5 কেজির উপরে কত বল প্রয়োগ করতে হবে? দেখো, এন প্রযুক্ত বল এন সমান সমান হবে কত? এম ইন্টু 4। তাহলে ওইটার ভর কত? 5। তাহলে 5 ইন্টু 4 সমান সমান 20। অর্থাৎ ওই এন এর মান হচ্ছে 20 নিউটন। তার মানে 20 কেজি ভরের বস্তুটা এই 5 কেজি ভরের বস্তুটাকে কিন্তু 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা যখন একটা প্রযুক্ত বল পেয়ে গেলাম, তখন এইবার বলো তো কৃত কাজ কত? সো এন বল দ্বারা 5 কেজি ভরের, এন বল দ্বারা 5 কেজি ভরের বস্তুর উপর, 5 কেজি ভরের বস্তুর উপর কৃত কাজ এই ডব্লিউ সমান সমান কি হবে? এন মানে কত ছিল? 20 নিউটন ইন্টু সরণ কত হয়েছে? 50। আর কস কত ডিগ্রি বলো তো? কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ এন বলটাও যেদিকে কাজ করছে, সরণটাও ওই একই দিকে কাজ করছে। তাহলে এখানে আসে কত? 1000 জুল। 1000 জুল। ঠিক আছে, ওকে। 20 নিউটন কেন হলো? আমি ভেক্টর চ্যাপ্টারটা পারি, বাট নিউটনীয় বলবিদ্যা পারি না। আমি কি চ্যাপ্টারটা শুরু করতে পারবো? হ্যাঁ পারবা। আর একবার রিক্যাপ করছি, লাস্ট ফাইনাল রিক্যাপ। এবার না বুঝলে রেকর্ড দেখে নিবা।
একটা 100 নিউটন বল এই পুরো সিস্টেমটার উপরে কাজ করছে। আমাদেরকে বলছে এই যে প্রতিক্রিয়া বল আছে না, 20 কেজি ভরের বস্তুটা 5 কেজিকে কি করবে, একটা ধাক্কা দিবে। আমাদের বলছে ওই ধাক্কা বল দ্বারা কৃত কাজটা কত হবে। কাজ বের করতে কি লাগে, বল লাগে আর সরণ লাগে। আমাদের এই 5 কেজি ভরের বস্তুটার সরণটা দেওয়া আছে, জাস্ট বের করতে হবে 5 কেজি ভরের বস্তুটার উপরে প্রযুক্ত এই এন বলটা কত। অর্থাৎ এই 20 কেজি ভরের বস্তুটা 5 কেজি ভরের বস্তুটাকে কি বলে ধাক্কা দেয় সেইটা আমাদের বের করা লাগবে। এখন এটার জন্য একটা প্রসেসে করলাম, তুমি চাইলে আরো মানে ডিটেইলসে ভেঙে করতে পারো। এখানে আমি যে চিন্তাটা করছি দেখো, যে এই 100 নিউটন বল যদি সমগ্র এই 25 কেজির উপরে কাজ করে তাইলে তার ত্বরণ কত হবে। ত্বরণ হবে 100/25, F = ma, কারণ পুরো ভর তো আসলে একসাথে মুভ করছে। তাহলে এই একটা বল কিন্তু এই সমগ্র বস্তাটার উপর কাজ করছে, অর্থাৎ 20 আর 5 দুইটা সমষ্টিগতভাবে একটা বডি চিন্তা করো। তাহলে 100 নিউটন বলটা 25 কেজি ভরের উপর যদি কাজ করে তাহলে বলো তো তার ত্বরণ কত, F/m। এই যে ত্বরণটা লিখলাম, তাহলে এই 5 কেজি ভরের বস্তুর ত্বরণও 4 এবং 20 কেজি ভরের বস্তুর ত্বরণও 4। এইবার দেখো আমাদের কি বের করা লাগতো, যে এখানে যে একটা এন বল কাজ করছে এটা কে দিচ্ছে, 20 কেজি ভরের বস্তু দিচ্ছে। কাকে দিচ্ছে, 5 কেজিকে দিচ্ছে। তো 20 কেজি যখন 5 কেজিকে এন বল দিচ্ছে, এন বলের মানটা কত সেটা আমরা বের করতে চাই। এখন দেখো এই এন বল যেটা সেটা দেওয়ার ফলেই কিন্তু এই বস্তুটার ত্বরণ হচ্ছিল কত, এই বস্তুটার ত্বরণ হয়েছিল কত, 4 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এবার বলো এন এর মান কত হবে, 5 কেজি ভরের বস্তুকে 4 ত্বরণ দিতে হলে এন এর মান কত হতে হবে, এন এর মান কত হতে হবে, 4 5 20 নিউটন। তাহলে এই 20 নিউটন বল দ্বারা কৃত কাজ কত সেটা বের করো। সো 20 ইন্টু সরণ জানি 50, 20 আর সরণ গুণ করলাম, বল এবং সরণের দিকে একই দিকে, তাহলে হয়ে গেল 1000 জুল। ঠিক আছে। এই কিন্তু ভাইয়া তাহলে প্রথম কোশ্চেনে 20 কেজির উপর ফোর্স 80 নিউটন হয়ে যায়, জি না। তুমি বলছো যে ভাইয়া এই বস্তুর উপরে তো ফোর্স 80 নিউটন হয়ে যায়, জি না, ওটা নেট ফোর্স হয়ে যায় 80। কিন্তু 100 নিউটন বল কি ওর উপরে কাজ করছে না, করছে তো। একটা রাস্তায় যখন তুমি চলবা তখন এই রাস্তার উপরে তো অনেকগুলা বল কাজ করতে পারে। একটা রাস্তা দিয়ে যখন তুমি গতিশীল থাকবা তখন তো এর উপরে ভাইয়া অনেকগুলা বল কাজ করতে পারে, অনেকগুলা বল কাজ করতে পারে। কিন্তু তোমাকে স্পেসিফাই যদি করে দেয় এই বল দ্বারা কৃত কাজ কত, তাহলে এই বল ইন্টু সরণ। যদি বলে এই বল দ্বারা কাজ কত তাহলে এই বল ইন্টু সরণ, যদি বলে এই বল দ্বারা কাজ কত তাহলে ওই বল ইন্টু সরণ। ঠিক আছে। তাহলে আমাদের তো 100 নিউটনের উপর কাজ করছিল, এই কোনো অসুবিধা নাই। তুমি যেটা বলছো এটা নেট ফোর্স, নেট ফোর্স 80। ঠিক আছে। ওকে জিনাত 1000 হবে না কেন, আমরা কি বলছি 5 কেজি ভরের উপরে যে বল কাজ করছে সেটা দ্বারা কৃত কাজ। তাহলে 5 কেজি ভরের উপরে কি বলটা ডান দিকেই কাজ করছে না, প্রতিক্রিয়া বল যেটা সেটা তো 20 কেজির উপরে কাজ করতেছিল, প্রতিক্রিয়া বল যেটা সেটা 20 কেজির উপর কাজ করছে। হ্যাঁ, ওই 20 কেজির উপরে যে প্রতিক্রিয়া বল কাজ করছে সেইটা দ্বারা কৃত কাজটা নেগেটিভ হবে। কিন্তু 5 কেজির উপরে তো যে প্রযুক্ত বল এবং সরণ দুইটা একই দিকে। ঠিক আছে। ওকে, আমি অনলাইনে আছি তো, হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে বুঝলাম। এখন এই ছবিটা একটু এঁকে ফেলো। আচ্ছা, ওই এই যেই প্রশ্নটা তুমি করছো ওইটার উত্তরটাও আমি একসাথে দিয়ে দেই, তাহলে একবারে থাকুক। আমরা যদি বের করতে চাই যে এন বল দ্বারা 20 কেজি যে ভরটা আছে তার উপরে প্রযুক্ত 20 কেজি যে ভরটা আছে তার উপরে কৃত কাজ কত, 20 কেজি যে ভরটা আছে তার উপর কৃত কাজ কত। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। তাইলে
20 কেজি ভরের বস্তুটা যদি 5 কেজিকে ডান দিকে একটা ক্রিয়াবল দেয়, তাহলে প্রতিক্রিয়া বল কি হবে? সমান এবং বিপরীত, এবং এটা 20 কেজির ওপর কাজ করবে। তাহলে 20 কেজির ওপরে এন বল দ্বারা 20 কেজি ভরের বস্তুর উপরে কৃত কাজ কত? এন বল দ্বারা 20 কেজি ভরের বস্তুর উপরে কৃত কাজ কত? সেই ডাব্লিউ সমান সমান হবে এন সরণ হচ্ছে 50 এবং কজ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এখানে বল যেদিকে কাজ করছে সরণ তার উল্টা দিকে কাজ করছে। তাহলে 20 কেজি ভরের বস্তুর উপরে যে এন বল, এই এন বল দ্বারা কৃত কাজ হচ্ছে এইটা। তাহলে এর মান কত ছিল? 20, তার মানে এটা হচ্ছে -1000। দেখো এবার সবগুলা ক্লিয়ার হয়েছে কিনা, কোনো প্রশ্নই আর বাকি নাই। ঠিক আছে? এই তোমরা জিলাপি নিয়ে পড়ে আছো কেন? হ্যাঁ, জিলাপি আসছে কোথা থেকে? এই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। হ্যাঁ, তোমার আসতে লেট হয়ে গেছে, তুমি একবার রেকর্ড দেখবা। এটার যে যা পড়াইছে এটা রেকর্ড দেখে ফেলবা। 3বার 4বার বোঝানো হয়ে গেছে একই জিনিস। আমি লেট করে আসছি ভাই, আরেকবার বুঝান। তুমি তো ক্লাসের শেষে এসে আবার বলবা যে ভাইয়া আমার তো একটু লেট হয়ে গিয়েছি, তো আরেকবার প্রথম থেকে যদি ক্লাসটা শুরু করতেন তাহলে ভালো হতো। ওকে, তো ছবি তোলা হয়েছে কিনা দেখো, ছবি তোলা হয়েছে কিনা দেখো। তো এখানে কি বলছে? এখানে বলল নিচের ছবিতে পুরো ব্যবস্থাটিকে টেনে 50 মিটার দূরে নিয়ে যাওয়া হলো। এই দেখো, পুরাটাকে টেনে 50 মিটার আমরা দূরে নিয়ে গেছি। ঠিক আছে, এইটাকে টেনে 50 মিটার দূরে নিয়ে গেছি। দেখো এইটা হচ্ছে আমাদের 50 মিটার, সরণ হচ্ছে 50 মিটার। বললো কি 20 কেজি ভরের বস্তুর উপর টান বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। টান বল এখানে কোনটা হবে? টান বল এখানে কোনটা হবে? দেখো এটা একদমই আগের মতন অঙ্ক। সো টান বল কিন্তু 20 কেজি ভরের বস্তুর উপর বলো কোন দিকে কাজ করছে, ডানে না বামে? বলো, টান বল কোন দিকে কাজ করছে 20 কেজি ভরের বস্তুর উপর? এটা তো দড়ি ছিল, 20 কেজি ভর এবং 5 কেজি ভর একটা দড়ি দিয়ে যুক্ত। 20 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে। তাহলে এই যে দড়িটা, এই দড়িটা 20 কেজি ভরের বস্তুর উপরে টান বলটা কোন দিকে দিবে, বাম দিকে না ডান দিকে? এই দড়িটা টান বল কোন দিকে দিবে, বাম দিকে দিবে। সব সময় মনে রাখবা টান বল কোন দিকে কাজ করে? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে বাইরের দিকে। আবার বলছি, টান বল সবসময় কোন দিকে কাজ করে? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে বাইরের দিকে কাজ করে। অর্থাৎ এই দড়িটা 20 কেজি ভরের বস্তুটাকে ডান দিকে টানবে। এখন তোমরা আমাকে বলো 5 কেজি ভরের বস্তুর উপরে টান বলটা কোন দিকে হবে, ডান দিকে না বাম দিকে? বলো, 5 কেজি ভরের বস্তুর উপরে টান বলটা কোন দিকে হবে, ডানে না বামে? 5 কেজি ভরের বস্তুর উপরে কোন দিকে হবে, ডানে না বামে? বামে। কেন? কারণ এই যে বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এখান থেকে বাইরের দিকে সব সময় টান বলটা কাজ করবে। তাহলে একই দড়ি, তা সেই দড়িটা কিন্তু 20 কেজি ভরের বস্তুটাকে দেখো ডান দিকে টানছে এবং 5 কেজি ভরের বস্তুটাকে কিন্তু বাম দিকে টানছে। ভালো কথা। এখন আসো আমাদের কি বের করতে বলছে? 20 কেজি ভরের বস্তুর উপরে যে টান বলটা কাজ করছে সেই টান বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা প্রথমে আগে এই পুরো সিস্টেমটার ত্বরণটা আগে বের করে নেই, যে ত্বরণটা কত। ত্বরণ হচ্ছে টোটাল এফ ডিভাইডেড বাই টোটাল এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ধরলাম। তাহলে টোটাল এফ যেটা কাজ করছে, এটাকে যদি আমি পুরাটাকে একটা বস্তা হিসাবে চিন্তা করি, যে পুরাটাই একটা সিস্টেম, এই সিস্টেমটার উপরে একটা মাত্র এক্সটার্নাল ফোর্স 100 নিউটন কাজ করছে। তাহলে এই 100 ডিভাইডেড বাই টোটাল ভর কত, 20 প্লাস 5, অর্থাৎ এখানেও কিন্তু সেই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণই প্রত্যেকটা বস্তুর জন্য হবে। প্রতিটা বস্তুর জন্য এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণই কিন্তু কাজ করবে। এখন আসো টান বলটা বের করতে বলছে। তাহলে দেখো এই 20 কেজি ভরের বস্তুর উপরে দুইটা বল কাজ করছে, একটা হলো বাম দিকে 100, ডান দিকে টি। তাইলে আমরা যদি সামেশন অফ এফ সমান সমান এম এ লিখে ফেলি, আমরা যদি 20 কেজি ভরের বস্তুর জন্য 20 কেজি এর জন্য
সামেশন অফ এফ সমান সমান এম এ, এটা যদি প্রয়োগ করি তাহলে দেখো 100 নিউটন বাম দিকে কাজ করছে, মাইনাস হচ্ছে টান বল সমান সমান কি হবে 20 কেজি ইনটু এক্সেলারেশন কত 4 না, তাহলে টান বলের মানটা কত হচ্ছে 20 নিউটন। 20 নিউটন। তাহলে যেহেতু দড়িটা ভরহীন ছিল, তাহলে আমাদের ওই বস্তুটার উপরে মানে 5 কেজি ভরের বস্তুর উপরেও কিন্তু টান বল একই রকম কাজ করবে। অর্থাৎ 5 কেজি এর জন্য 5 কেজি এর জন্য আমাদের দেখো সামেশন অফ এফ সমান সমান তো এম এ, তাহলে 5 কেজি ভরের বস্তুর উপরে কয়টা বল কাজ করছে বলো তো? 5 কেজি ভরের বস্তুর উপরে একটা টান বলই তো কাজ করছে। তাহলে এই টান বল সমান সমান তার ম্যাস কত 5 ইনটু এক্সেলারেশন কত, এক্সেলারেশন পুরো সিস্টেমেরই ছিল 4, তাহলে 20 কেজিরও ত্বরণ হবে 4, 5 কেজি ভরের বস্তুটারও ত্বরণ হবে 4। তাহলে টি সমান সমান আমরা পাইছি কত 20 নিউটন। অর্থাৎ এটাই একবারে আমি করে ফেলতে পারতাম, কিন্তু দুইটা আলাদা আলাদা করে দেখাই নিলাম যে না ঠিক আছে, টান বল যেটা সেটা 20 কেজি ভরের বস্তুর উপরে টান বলটা যা কাজ করবে 5 কেজির উপরেও টান বলটা একই রকম কাজ করবে। এইবার আসো, এইবার দেখো আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে। আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে? সো ক নাম্বার প্রশ্নে বলছে 20 কেজি ভরের বস্তুর উপরে টান বল দ্বারা কৃত কাজ কত। তাহলে ডাব্লিউ সমান সমান টান বল ইনটু সরণ। বলো তো টান বলের মান কত? টান বলের মান হচ্ছে ডান দিক বরাবর 20, সরণ কত 50, এবং বলো তো কজ এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি। কারণ কি টান বল যেদিকে কাজ করছে সরণ কিন্তু তার উল্টা দিকে, টান বলের উল্টা দিকে সরণ। তাহলে 20 কেজি ভরের বস্তুর উপরে যে কৃত কাজ সেটা হবে হচ্ছে -1000 জুল। এবং যদি বি নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে চাই 5 কেজি ভরের বস্তুর উপরে টান বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো, তাহলে ডাব্লিউ সমান সমান কিন্তু কত হবে টি ডট এস। তাহলে এখানেও তো টান বল কাজ করছে 20 ইনটু সরণ কত 50 ইনটু কস কত ডিগ্রি হবে এখন 0 ডিগ্রি। কেন? কারণ 5 কেজি ভরের বস্তুর উপরে দেখো টান বল কাজ করছে বাম দিকে, 5 কেজি সরণও কিন্তু বাম দিকে, তাহলে দুটো একই দিকে হওয়ার কারণে cos 0 ডিগ্রি। অর্থাৎ এখানে কত হবে 1000 জুল। 1000 জুল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরে একই তো কথা, মিনহাজুর রহমান টি মাইনাস 0 সমান সমান এম এ, একই তো কথা, 0 আবার দিবা কেন? ঠিক আছে, 0 আবার লেখা লাগবে কেন? 5 কেজিটা বাম দিকে কিভাবে? টান বল সবসময় বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট তার থেকে বাম দিকে, তার থেকে বাইরের দিকে কাজ করবে। এই বস্তুটাকে যদি এদিকে টান দেই, তাহলে এই যে দড়িটা 5 কেজিকে কোন দিকে টানবে? বাম দিকে টানবে না? তো সেটাই লিখছি। ঠিক আছে, 100 বাদ কেন হলো না সেকেন্ডে? এইটাতে কেন 100 বাদ হলো না তাই বলছো? দেখো তো এই 5 কেজি ভরের বস্তুর উপরে কি 100 নিউটনটা সরাসরি কাজ করছিল? জাস্ট 5 কেজি ভরের বস্তুটার দিকে তাকাও তো, এইখানে একটা টান বল কাজ করছে শুধু, সেই টান বলের প্রভাবেই ওর ত্বরণ হয়েছে 4। আর আমরা যখন এই ত্বরণটা বের করছিলাম এটা পুরা সিস্টেমের ত্বরণটা বের করে নিছিলাম, পুরা সিস্টেমের ত্বরণ। এই যে 20 আর 5 দুইটাকে একসাথে নিয়ে তারপরে এটাকে একটা বস্তু হিসেবে চিন্তা করে তার উপরে একটা মাত্র বল কাজ করছে 100 নিউটন। তাহলে এই যে এ ফিজিক্যালস টু এম এ থেকে আমরা এখান থেকে ত্বরণটা বের করছিলাম, পুরা সিস্টেমের ত্বরণ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। দেখো এটাকে তোমরা আরো আরেকভাবেও করতে পারো, আমি একটু দেখায় আসি। আরেকভাবে করতে পারো কিভাবে, যে ধরো আমরা প্রথমে ধরো দুইটার জন্য সমীকরণ লিখব। প্রথমে হচ্ছে 100, মানে প্রথমে ধরো 20 কেজির জন্য সমীকরণ লিখব। 20 কেজি এর জন্য যে সমীকরণটা হবে সেটা হচ্ছে 100 মাইনাস টি সমান সমান হচ্ছে ম্যাস ইন্টু এক্সেলারেশন। এরপরে 5 কেজির জন্য যে সমীকরণটা হবে সেই সমীকরণটা হচ্ছে টি সমান সমান
ম্যাস ইন্টু এক্সেলারেশন। এবার দুইটাকে যোগ দাও। সো যোগ দিলে কি হচ্ছে, এই উপরের সমীকরণ এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, দুইটা সমীকরণকে যোগ দাও। যোগ দিলে কি 100 সমান সমান 20 প্লাস 5 ইন্টু এ হচ্ছে না। সো এই এটাই আমি তখন একবারে লিখে ফেলছিলাম পুরা একটা সিস্টেম হিসাবে চিন্তা করে, যে এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তোমার যদি এইটা বুঝতে কষ্ট হয় যে ভাই এটা কিভাবে আসলো, তাহলে এটার দিকে তাকাইতে পারো, যে আমরা যখন 20 কেজি ভরের বস্তুর কথা চিন্তা করছি, বাম দিকে 100 নিউটন, ডান দিকে টি, এর ত্বরণ হলো এ, ঠিক আছে। এবং 5 কেজি ভরের যে বস্তুটা, তার উপরে তো একটা বলই কাজ করছে, সেটা হলো টি। তাহলে দুইটা ভরের জন্য আমরা সামেশন অফ এফ সমান সমান এম এর সমীকরণ লিখলাম এবং তারপরে যোগ করে দিয়ে ত্বরণটা বের করলাম। করতে পারো, এটা কোনো অসুবিধা নাই। আর আমার এখানে যে চিন্তাটার কথা বলছিলাম, এটা কি, যে যখন আমি 100 নিউটন বলে টান দিচ্ছি, তখন এটা একটা এক্সটার্নাল ফোর্স, এটা কি পুরা বস্তুটার উপর সামগ্রিকভাবে কাজ করছে না? তাহলে এই 100 নিউটন কিন্তু পুরা 25 কেজিকে টানার জন্য দায়ী। তাহলে 100 নিউটন ডিভাইডেড বাই 25 সমান সমান 4। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের এখানে ত্বরণ হবে 4, শুধুমাত্র এই দুইটার না, এখানে যত পিচ্ছি পিচ্ছি পার্টিকেল আছে সবার ত্বরণ হবে 4। তাহলে ওর যদি ত্বরণ 4 হতে হয়, তাহলে 5 কেজি ভরের বস্তুরকে 4 ত্বরণ দিতে কত বল প্রয়োগ করা লাগবে, সেটাই হচ্ছে টান বল। বুঝতে পারছো? তো দুইভাবেই চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নাই। এভাবে তোমরা আগে করে আসছো বলে আমি এই আইডিয়াটা দেখাইছি, একই কথা, কোনো সমস্যা নেই, যেটা ভালো লাগে সেটা করবা। ওকে, ঠিক আছে, গেল। তারপরেরটায় আসো, আমরা এটা তো শেষ করছি না? হ্যাঁ, 5 কেজি ভরের বস্তু দ্বারা কৃত কাজ কত, এটা আলাদা আলাদা অ্যাপ্রোচ। ওকে, পরেরটা দেখো। একটা সরল দোলকের ববকে একদিকে টেনে ছেড়ে দিলাম। ধরো আমাদের এইটা ছিল একটা সরল দোলক, আমাদের কাছে মনে করো এটা হলো সিলিং, এটা হচ্ছে দড়ি, এবং এইখানে হচ্ছে আমাদের একটা বব রাখা আছে। আমরা কি করলাম, আমরা এই সরল দোলকটাকে এরকম করে বাঁকালাম। সরল দোলকের ববটাকে একদিকে টানে, একদিকে টেনে আমরা ছেড়ে দিছি। সো ছেড়ে দেওয়ার পরে কি হবে, সরল দোলকটা এভাবে করে দুলতে থাকবে, এভাবে করে দুলতে থাকবে। এখন আমাদেরকে বলছে টান বল দ্বারা কৃত কাজ কত হবে নির্ণয় করো। এই ক্ষেত্রে টান বল দ্বারা কৃত কাজ কত হবে নির্ণয় করো, বলো তো দেখি কত হবে। টান বল দ্বারা কৃত কাজ কত হবে, এই ক্ষেত্রে টান বল দ্বারা কৃত কাজ কত হবে? মাশরাফি বিন হাবিব, ভেরি গুড। MGH বলছো, জিরো মনে হচ্ছে কেন জানি। নাজিফা তাবাসসুম বলছো MG, বলছি টান বল দ্বারা কৃত কাজ কত, জিরো হবে কেন? কারণ দেখো আমাদের টান বল, আবার শোনো, টান বল সবসময় কোন দিক থেকে কোন দিকে কাজ করে, সবসময় দড়ির সাথে বস্তুর যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে কাজ করে। বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে সবসময় টান বল কাজ করে। তাহলে সরল দোলকের জন্যও টান বলটা কোন দিকে, বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে। সো এইটা হচ্ছে টান বল। এখন বলো তো তার সরণটা সবসময় কি এই টান বলের সাথে একদম 90 ডিগ্রি কোণে থাকছে না? যখন বস্তুটা এখানে আছে তখন তো এরকম। এবার চিন্তা করো, যখন বস্তুটা এইখানে আসলো তখনও কিন্তু দেখো প্রত্যেকটা মুহূর্তে টান বল আর সরণ এদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি করে না? এই টান বল এবং সরণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানেও টান বল এবং সরণ মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু প্রতিটা মুহূর্তে টান বলের সাথে সরণের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এখানে টান বল দ্বারা কৃত কাজ হবে 0। তাহলে কৃত কাজ যেটা সেটা হচ্ছে, যদি আমি ছোট্ট একটা কাজ হিসাব করি DW, তাহলে এখানে আসবে T.ds। তো আমাদের এটা মানে হলো ক্ষুদ্র সরণ, এইটুকু হলো ক্ষুদ্র সরণ, কারণ আমাদের এখানে তো সবসময় সরণের দিকটা পরিবর্তন হচ্ছে, তাই ক্ষুদ্র একটা সরণের জন্য ক্ষুদ্র কাজ কত হবে সেটা আগে বের করছি। তাহলে T.ds আমরা বল ইন্টু সরণ cos 90 ডিগ্রি। তো দেখলাম ক্ষুদ্র সরণের জন্য কাজ যদি 0 হয়,
তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সরণ যদি যোগ করি তাহলে অনেকগুলো 0 0 0 0 যোগ করলে সবই 0ই হবে, অর্থাৎ মোট কাজ যেটা সেটাও কিন্তু 0ই হবে, সেটাও কিন্তু 0ই হবে। ঠিক আছে, সহজ। পরেরটাই আসি। একটি বস্তুকে দড়ির এক প্রান্তে বেঁধে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। একটি বস্তুকে দড়ির এক প্রান্তে বেঁধে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, অর্থাৎ এই রকম একটা তলে কোনো একটা বস্তুকে মনে করো ঘোরানো হচ্ছে। এই যে এটা মনে করো আমাদের বস্তু, এই বস্তুটাকে আমরা এই আনত তলে ঘোরাচ্ছি। তো যখন ঘোরাচ্ছি তখন আমাদেরকে বললো দড়ির টান বল দ্বারা কৃত কাজ কত। দড়ির টান বল দ্বারা কৃত কাজ কত? তাহলে দেখো আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, সো এখানে দড়ির টান বল যেটা, দড়ির টান বল যেটা, সেই টান বল দ্বারা যে কৃত কাজ সেটাও কিন্তু কি হবে, সরণটা সবসময় কি, বলের দিকটা সবসময় কেন্দ্রের দিকে আর সরণের দিকটা সবসময় স্পর্শক বরাবর। তাহলে এখানেও কিন্তু কৃত কাজ ডাব্লিউ যেটা সেটাও কিন্তু 0 হবে। আমরা যদি একটু টপ ভিউটা দেখি, উপর থেকে ভিউটা দেখি, তাহলে কিন্তু দেখতে পারবা যে আমাদের টান বলটা কাজ করছে কোন দিকে, বস্তু থেকে বাইরের দিকে। এই যে টান বলটা এই দিক বরাবর কাজ করছে, আর সরণটা সবসময় কোন দিকে, এই দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের কিন্তু কৃত কাজ যেটা সেটা কিন্তু 0 হবে, এই টান বল দ্বারা কৃত কাজটা 0 হবে। ঠিক আছে, টান বল দ্বারা কৃত কাজ কত? বস্তুকে দড়ির এক প্রান্তে বেঁধে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তো যখন আনুভূমিক তলে ঘোরাচ্ছি তখন দড়ির টান বল দ্বারা কৃত কাজ কত? তো এটা হচ্ছে সেই টান বল, এই টান বল দ্বারা কৃত কাজ কত? তাহলে দেখো বল যেদিকে কাজ করছে সরণ সবসময় কিন্তু স্পর্শক বরাবর, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে কৃত কাজ হচ্ছে 0। জিনাত কি বোঝা নাই বলতে হবে, মাশফিক কি বোঝা নাই? বুঝিনি এরকম বলা যাবে না, এক্স্যাক্টলি বলতে হবে কোন জায়গাটাতে মিস করে গেছো। বুঝছি এখন, ক্লিয়ার, ওকে। সব আটকাচ্ছে তাহলে ইয়াতে যাও, ফেসবুকে যাও, ওয়েব অ্যাপে সমস্যা হলে ফেসবুকে যাও। ঠিক আছে, ওকে। এগুলো খুব কমন প্রশ্ন এবং এগুলা কিন্তু অনেক পরীক্ষায় আসে, এটা খেয়াল রেখো। মানে এগুলো এমসিকিউ এর জন্যই মূলত গুরুত্বপূর্ণ। একটা বস্তুকে দড়ির এক প্রান্তে বেঁধে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তো যখন এক প্রান্তে বেঁধে আনুভূমিক তলে আমরা এটাকে ঘোরাচ্ছি তখন দড়ির টান বল দ্বারা কৃত কাজ কত? সো দড়ির যে টান বলটা কাজ করছে কেন্দ্রের দিকে এবং তার যে সরণটা সেটা কিন্তু দেখো এই যে কেন্দ্রের দিকে টান বল, এইটা হচ্ছে টান বল এবং সরণটা হচ্ছে সব সময় কেন্দ্রের দিক বরাবর কাজ করছে, ডিএস। ক্ষুদ্র সরণ, কারণ সরণটা তো সবসময় দিক পরিবর্তন করছে, এই জন্য ক্ষুদ্র সরণের জন্য কাজ যদি 0 হয় তাহলে প্রত্যেকটার জন্যই কাজ কিন্তু সব মিলায় 0 হবে। ঠিক আছে, কোশ্চেন তুলতে যেয়ে বুঝিনি, আরে ঠিক আছে, এগুলো তো সহজ প্রশ্ন। এইখানে একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় দিয়ে রাখি, সেইটা হচ্ছে দেখো আমরা যখন একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘুরাই তখন কিন্তু এই বস্তুর তো একটা ভর আছে। বস্তুটাকে আনুভূমিক তলে ঘোরানো গেলেও সুতাটা কিন্তু কখনো আনুভূমিক থাকবে না, অর্থাৎ সুতাটা দেখা যাবে একটা নির্দিষ্ট উচ্চতায়, মানে এই এম ভর যেটা আছে সেই ভরটা দেখা যায় একটুখানি এরকম নেমে তারপরে ঘুরতে থাকবে। হ্যাঁ, একটু নেমে তারপরে ঘুরতে থাকবে, অর্থাৎ টান বলটা কিন্তু কাজ করবে এই দিক বরাবর। দেখো কি বললাম, তুমি যখন একটা বস্তুকে আনুভূমিক তলে ঘোরাতে চাইবা তখন দেখা যাবে এই বস্তুটা ঠিকই আনুভূমিক তলে ঘুরবে, কিন্তু দড়িটা যেটা আছে সেই দড়িটা একটু নিচে হেলে যাবে, একটু নিচে হেলে যাবে, এইরকম ভাবে দড়িটা ঘুরতে থাকবে। কথাটা বুঝতে পারছো? আমাদের এক্সপেকটেশন কি যে দড়িটা এইভাবে করে ঘুরবে, একদম সমতল এভাবে করে ঘুরবে, কিন্তু আসলে যখন একটা বস্তুকে তুমি এখানে ঝুলাও এবং যদি বস্তুটাকে ঘোরাতে থাকো তখন দেখা যাবে বস্তুটা একটু এরকম হেলে তারপরে ঘোরা শুরু করছে। অর্থাৎ বস্তু থাকবে আনুভূমিক তলে ঠিক, কিন্তু সুতাটা কিন্তু আনুভূমিক তলে থাকবে না, সুতাটা একটা আনত তলে থাকবে, সুতাটা একটা আনত তলে থাকবে। কেন? কারণ হচ্ছে দেখো এই যে টান বল যেটা, এটা তো টান বল, এই যে টান বল যেটা, আরে এই যে টান বল যেটা, সেই টান বলের বলতো দুইটা উপাংশ আছে, একটা এদিক বরাবর এবং আরেকটা এদিক বরাবর। এটাকে যদি থিটা বলি তাহলে এটাও হবে থিটা।
টান বলের যে এদিক বরাবর উপাংশটা আছে টি কস থিটা, এইটা কিন্তু মূলত আমাদের এই বস্তুর ওজনটাকে ক্যারি করবে। কিন্তু তুমি যদি একদম আনুভূমিক অবস্থায় চিন্তা করো তাহলে তো ভাই ওজনের প্রভাবে ওর তো একটু নিচের দিকে পড়ে যাওয়ার কথা। সো ওই নিচের দিকের পড়ে যাওয়াটাই কিন্তু ঠেকায় রাখবে কে? এই টি কস থিটা। এবং এই যে টি সাইন থিটা যেটা আছে, সেই টি সাইন থিটা কিন্তু কাজ করবে কেন্দ্রের দিক বরাবর, যেটা ওকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ইয়াতে পড়ছো, এগুলা নিউটনীয় বলবিদ্যায় পড়ছো। সো কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার প্রভাবে কিন্তু এটা ঘুরতে থাকবে। এখন তোমরা আমাকে বলো তো, যদিও এখানে সুতাটা আনত অবস্থায় আছে, কিন্তু তবুও আমাদের ওই যে ক্ষুদ্র সরণ, সেই সরণের সাথে এই টান বলের মধ্যবর্তী কোণটা কত? দেখো, যখন এইভাবে করে ঘুরছে একটা বস্তু, যখন এভাবে করে ঘুরছে, তখনও কিন্তু দেখো তার সরণটা কিন্তু স্পর্শক বরাবর। দেখো সরণটা কিন্তু এইরকম একদম স্পর্শক বরাবর থাকবে। আগে কি হচ্ছিল? এটা হলো মনে করো আমাদের সেই সরণের দিক, আর এই যে ভেক্টরটা দেখছো এটা হলো আমাদের টান বলের, এটা হলো টান বল কালো কলমটা, আর এই যে নীল কলম যেটা দেখছো এটা হলো তার ইয়ার ডিরেকশন, সরণের ডিরেকশনটা। এখন যখন বস্তুটা ঘুরছিল তখন এভাবে করে ঘুরছে, এর ফলে কি হচ্ছে? টান বল এবং সরণ দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু ছিল 90 ডিগ্রি, দুইটারই মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। এখন যদি এটা একটু এরকম বেঁকে যায়, বলতো অ্যাঙ্গেলের কি কোনো পরিবর্তন হবে? আমরা যদি এই অবস্থা থেকে, এখন তো 90 ডিগ্রি আছে, যদি এটাকে একটু এরকম উঠাই, হ্যাঁ, তাইলে একটু দেখো তো এই মাঝখানের যে কোণটা, এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, তাই থাকবে। সো এই জন্য অঙ্কের রেজাল্টে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটা মাথায় রেখো যে যখন একটা বস্তুকে ঘোরাতে যাই, সুতা কিন্তু আনুভূমিক থাকে না। বস্তু আনুভূমিক তলে ঘুরতে পারে, কিন্তু সুতা আনুভূমিক থাকে না, সুতাটা একটু নিচের দিকে হেলে যায়। কিন্তু হেলে গেলেও টি এবং এই সরণের মধ্যবর্তী কোণ কিন্তু ঠিকই 90 ডিগ্রি হবে। যারা বুঝো নাই তাদের জন্য শর্টকাট, যখন একটা বস্তুকে দড়ির প্রান্তে বেঁধে ঘুরাবা, টান বল দ্বারা কৃতকাজ হবে 0। এটুকু মাথায় রাখলেই হয়েছে। ঠিক আছে, ওকে, পরেরটাই যাই। এটা তুলে ফেলো প্রশ্নটা আগে, এই প্রশ্নটা আগে তুলে ফেলো। উলম্ব তলে ঘুরাইলে কি হবে? উলম্ব তলে ঘুরাইলে বলো তো ভাই, টান বল এবং যে এই সরণ সেটাও কি? সবসময় এদের মধ্যবর্তী কোণ কি 90 থেকে আলাদা কিছু হচ্ছে? চিন্তা করো তো। 90 ডিগ্রি হচ্ছে, রাইট। প্রশ্ন তুলে ফেলো। 4 কেজি ভরের বস্তুটা 2 মিটার নিচে নামলে দুইটা বস্তুর উপর মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? ডান, গুড। এটা একদম সহজ প্রশ্ন। যে এইখানে আমাদের খেয়াল করো, 4 কেজি ভরের বস্তুটা ভাইয়া যদি 2 মিটার নিচে নামে, তাইলে বলো তো এই 2 কেজি ভরের বস্তুটা কতটুকু উপরে উঠবে? এটা যেহেতু একটার সাথে কানেক্টেড, তাহলে 4 কেজি ভরের বস্তু যদি 2 মিটার নিচে নামে, তাহলে এইখানে হলুদ বস্তুটা কি 2 মিটার উপরে উঠবে না? তাহলে এটা যখন 2 মিটার উপরে উঠবে, আমাদেরকে বের করতে বলছে কি? মহাকর্ষ বল দ্বারা দুইটা বস্তুর উপরে কৃত কাজ বের করো। তাহলে দেখো 4 কেজি ভরের বস্তুর উপরে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? 4 কেজি ভরের উপর মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা কত হবে? এটা সমান সমান হচ্ছে মহাকর্ষ বল হলো mg, যেটা এই বস্তুর উপর তো নিচের দিকে কাজ করছে mg, ইন্টু সরণ কোন দিকে? সরণ নিচের দিকে। তাহলে mg ইন্টু h cos 0 ডিগ্রি এই ক্ষেত্রে। তাহলে m এর মান হচ্ছে 4, g এর মান হচ্ছে 9.8, সরণ হচ্ছে 2 ইন্টু cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, বের করবা এখান থেকে। এবং যদি আমরা 2 কেজি ভরের বস্তুর উপরে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই, 2 কেজি ভরের বস্তুর উপর মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই, তাহলে বলো তো 2 কেজি ভরের বস্তুর উপরে মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে mg, এবং উপরের দিকে হচ্ছে এর সরণটা, তাহলে কৃত কাজ কত হবে? 2 ইন্টু 9.8, এটা হলো mg, ইন্টু সরণ হচ্ছে 2, ইন্টু cos কত ডিগ্রি হবে এখন? 180 ডিগ্রি। কেন? কারণ বল নিচে, সরণ উপরে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কৃত কাজের মান কত পেয়ে যাব? সো 2 দুগুণে 4, 4 ইন্টু 9.8 মানে 39.2, হ্যাঁ 39.2, সো মাইনাস 39.2 নিউটন।
আর এখানে কত আসে 4 × 2 × 9.8, এটা আসে 78.4, 78.4 জুল। সিসি, এটা নিউটন লিখছি কেন, জুল, এটাও হচ্ছে গিয়ে জুল। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু সহজ দুইটা। তাহলে দুইটা বস্তুর উপর মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা আলাদা আলাদা করে বের করলাম, সহজ। হ্যাঁ বলতে পারো, সব চ্যাপ্টারে কাজ এই অধ্যায়ে আছে। এইবার এটা খুব চমৎকার একটা প্রশ্ন, আগে তুলো ভালো মতন, এইটা আগে তুলো ভালো মতন। 2 কেজি ভরের বস্তুটা 3 সেকেন্ড ধরে উপরে উঠতে 4 কেজি ভরের বস্তুর উপরে টান বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। আগের স্লাইড আবার কি, ডান। দেখো প্রশ্নটা একটু তোলো, স্ক্রিনশট নিও না, স্ক্রিনশট না নিয়ে খাতায় তুলো। ওকে, সো দেখো যখন 2 কেজি ভরের বস্তুটা 3 সেকেন্ড ধরে উপরে উঠছে, তখন বললো 4 কেজি ভরের বস্তুর উপরে টান বল দ্বারা কৃত কাজ বের করো। আচ্ছা বলো তো 4 কেজি ভরের বস্তুর উপরে টান বলটা কতখানি কাজ করছে? উপরের দিকে কাজ করছে না কেন? কারণ বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এখান থেকে বাইরের দিকে সবসময় টান বল কাজ করে। তাহলে আমাদেরকে যেটা বের করা লাগবে, কি কি বের করা লাগবে? দেখো ভাই আমাদের বলছে কাজ বের করতে, স্টেপ বাই স্টেপ আসো। এখন কেউ লিখতে যেও না, আগে একটু দেখে নাও। প্রশ্ন তোলা হয়ে গেছে, আবার কলম রেখে দাও, আগে একটু দেখো। তো টান বল দ্বারা কৃত কাজ বের করতে বললো। কৃত কাজ ডাব্লিউ সমান সমান কি হবে? বল এবং সরণ এবং এদের মধ্যবর্তী কোণ, মানে আমার বল দরকার, সরণ জানা দরকার। আমরা কি সরণ জানবো? সরণ কি আমাদের প্রশ্নে দেওয়া আছে? আগের বার যেমন সুন্দর মতন সরণ বলা ছিল 2 মিটার নিচে নামছে, বা এই বস্তু তাহলে এটা যদি 2 মিটার নিচে নামে, পুরো বস্তুটা যেহেতু একটা সাথে একটা কানেক্টেড, এটা 2 মিটার নিচে নামলে এটা 2 মিটার উপরে উঠবে। সো এখানে কিন্তু কোনো সমস্যা ছিল না, সরাসরি সরণটা দেওয়াই ছিল। কিন্তু এখানে কিন্তু সরণটা আমাদেরকে দিয়ে দেয় নাই, বরং উল্টা দেওয়া আছে যে স্থির অবস্থা থেকে, এটা বলে নাই না, আরে বস্তুটা স্থির অবস্থান থেকে, বস্তুটি স্থির অবস্থান থেকে, বস্তুটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড ধরে উপরে উঠতে, অর্থাৎ এখানে যে 2 কেজি ভরের বস্তুটা আছে, এই 2 কেজি ভরের বস্তুটা যখন উপরের দিকে উঠবে, ভাই কেন উঠবে উপরের দিকে? কারণ স্বাভাবিক, দেখো এই 4 কেজি টানতেছে নিচের দিকে, এর তো ওজন বল বেশি, আর ও তো 2 কেজি, মাত্র 2 কেজির ওজন বল কাজ করছে। তাহলে এই বস্তুটা যদি এরকম সিস্টেম রাখা হয়, তাহলে পুরো বস্তুটা কি আসলে এইটা পড়বে নিচের দিকে, এটা পড়বে উপরের দিকে, এরকম একটা ত্বরণে এটা সামনে আগাবে না? আশা করি বুঝছো। এটা যেহেতু 4 কেজি, এটা যেহেতু 2 কেজি, তাহলে যখন আমরা ছেড়ে দিব দুইটা বস্তুকে এরকম অবস্থা থেকে ছেড়ে দিব, তখন কিন্তু 4 কেজি নিচের দিকে পড়বে, 2 কেজি উপরের দিকে উঠবে, কারণ 4 কেজি ভরের বস্তুটা 2 কেজিকে উপরের দিকে টেনে তুলবে। এগুলো সব নিউটনীয় বলবিদ্যায় কিন্তু করানো হয়েছে। এইবার আসো, আমরা বের করতে চাই আমাদের এই টান বলের মানটা কত, এবং আমরা বের করতে চাই এই সরণের মানটা 3 সেকেন্ডে কত হবে। এখন বলো তো, যখন এই বস্তুটা নিচের দিকে পড়বে, এটা কি সমদ্রুতিতে পড়বে? বলো তো, সমদ্রুতিতে পড়বে? এই বস্তু যখন নিচে পড়বে, এরা কি সমবেগে নিচের দিকে পড়বে বলে তোমার কাছে মনে হয়? না, এরা একটা ত্বরণে পড়বে। জি ত্বরণে পড়বে? জি না। এরা কি জি ত্বরণের নিচে পড়ে? মনে আছে ত্বরণ কেমনে বের করতে হয় এগুলোর জন্য? দেখো ত্বরণ, এখানে ত্বরণ যেটা, সেটা সমান সমান কি ছিল? বড় ভর মাইনাস ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর প্লাস ছোট ভর ইন্টু 9.8 ইন্টু 9.8। কি করলেন? এটা ত্বরণটা বের করলাম আমরা। কেমনে বের করলেন? দেখো এইটা নিয়ে কিন্তু নিউটনীয় বলবিদ্যায় অপূর্ব ডিটেইলসে পড়াইছে, সো ওইগুলো একবার দেখবা। এইখানে আমি জাস্ট সূত্রটা লিখে দিয়ে করে যাচ্ছি, আমি পরে আবার এটা ব্যাখ্যা করব, চিন্তা করো না। ত্বরণটা তুমি বের করলে একটা সূত্র দিয়ে। সূত্রটা কি? সূত্রটা আমি একটু উপরে লিখে রাখি। সূত্রটা হচ্ছে এখানে
বড় ভর থেকে ছোট ভরটা বাদ দিব, ডিভাইডেড বাই দুইটা ভরের যোগফল, ইনটু দিব হচ্ছে 9.8 জি। তাহলে এটাই হচ্ছে পুরা সিস্টেমের ত্বরণটা। এই ত্বরণের বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। মেইন আইডিয়াটা চাও? মেইন আইডিয়াটা এভাবে ছোট করে বলছি। দেখো এই বস্তুর উপরে নিচের দিকে একটা বল কাজ করছে 4g কিন্তু, এবং এই বস্তুটার উপরে নিচের দিকে একটা বল কাজ করছে 2g। তাহলে আমাকে বলো তো, এই পুরা সিস্টেমটার দুই প্রান্তে দুইটা বল কাজ করছে না বলো তো? এই পুরা সিস্টেমটার দুই প্রান্তে দুইটা বল কাজ করছে না? কথা বলো। এই পুরা সিস্টেমটার দুইটা প্রান্তে দুইটা বল কাজ করছে। তাহলে একটা প্রান্তে কাজ করছে 4g আর একটা প্রান্তে কাজ করছে 2g। আমরা যদি নেট ফোর্স দেখতে চাই, সেই নেট ফোর্সটা কত তাহলে? 4g মাইনাস 2g না পুরা সিস্টেমটার উপরে? খেয়াল করো, দুই প্রান্তে দুইটা বল কাজ করছে। যেমন দেখো, একই তারের দুইটা প্রান্তে দুইটা মাথায় দুই দিকে দুইটা বল কাজ করছে। জিনিসটা অনেকটা এরকম, তুমি যদি এই সুতাটাকে খুলে নিয়ে আসো বাইরের দিকে যদি খুলে নিয়ে আসো, তাহলে অনেকটা এরকম কাহিনী না? যে এটা ছিল 2 কেজি, এটা ছিল 4 কেজি। তাহলে 4 কেজির উপরে দেখো বাইরের দিকে, এই দড়ির বাইরের দিকে একটা বল কাজ করছে, এবং 2 কেজির উপরেও দড়ি যেদিকে আছে তার উল্টা দিকে একটা 2g বল কাজ করছে। সো একদিকে কাজ করছে 4g বল, একদিকে কাজ করছে 2g বল। তাইলে পুরো সিস্টেমটার উপরে নেট কত বল কাজ করছে বলো তো? একদিকে 4g, একদিকে 2g। তাহলে এটা হলো নেট ফোর্স। পুরো সিস্টেমটার উপরে নেট ফোর্স কত? 4g মাইনাস 2g সমান সমান টোটাল ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। টোটাল ম্যাস কত? 4 প্লাস 2 ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে দেখো এখান থেকে কিন্তু ওই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আসছে। এই যে অ্যাক্সেলারেশন হচ্ছে 4/2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইনটু জি। ঠিক আছে? ওকে, এভাবে চিন্তা করতে পারো, বা ওই যে সমীকরণ লিখে লিখেও করতে পারো, কোনো অসুবিধা নাই। যাই হোক, এই পার্টটা আমি একটু লিখে দিই। এটা নিউটনিয়ান মেকানিক্স অধ্যায় আছে, অধ্যায় থেকে দেখে নাও। ওকে, তাহলে আমরা ত্বরণটা বের করে ফেললাম। সিস্টেমের ত্বরণটা কত? তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 6। কত আসে এটা দেখো তো? 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 6, এটা আসে 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পুরো সিস্টেমটা 3.267 ত্বরণে কিন্তু মুভ করা শুরু করবে। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, এফ সবসময় এক্সটার্নাল ফোর্সগুলো হবে, রাইট। ওকে, এই তোমার এই সমস্ত প্রশ্নগুলো ডিসকাশন গ্রুপে করবা, মুশফিকুর। ওকে, সো তাহলে এ সমান সমান একটা ত্বরণ আমরা পেয়ে গেলাম 3.267। তাহলে বলো তো, একটা সিস্টেম যখন 3.267 ত্বরণে মুভ করছে, তাহলে 3 সেকেন্ডে তার সরণ কত হবে এইটাকে আমি বের করতে পারবো না? 3 সেকেন্ডে তার সরণ কত হবে এটাকে আমি বের করতে পারবো না? দেখো, আমরা যদি, আচ্ছা এখানে তো ত্বরণটা বের করছি, একবার এখান থেকেই লিখে দেই। এটা কত আসছে? 3.267। এটাই হচ্ছে আমাদের পুরো সিস্টেমের ত্বরণটা। তাহলে দেখো তো, সরণ সমান সমান আমরা কি জানি? সরণ বের করা তো লাগবেই, কারণ আমি কাজ বের করতে চাই। টান বল কেমনে বের করবো পরে আসতেছি, সরণটা তো বের করা লাগবে। সো সরণ সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বস্তু স্থির অবস্থায় ছিল, সিস্টেমটা পুরো স্থির অবস্থায় ছিল। তাহলে এস সমান সমান হাফ ইন্টু ত্বরণ কত? 3.267 ইন্টু কতক্ষণ সময় ধরে এই গতিটা হয়েছে? 3 সেকেন্ড সময় ধরে। তাহলে হাফ টি ই এ স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে এস এর মান কত হয়? এস এর মান হয় ইন্টু 0.5 ইন্টু 3 স্কোয়ার। এটা আসছে 14.7 মিটার। 14.7 মিটার। তাহলে দেখো আমাদের পুরা সিস্টেমটার সরণ হয়েছে কত? 14.7 মিটার। এটার মানে কি দেখো, আগের বার যেমন এই বস্তুটা 2 মিটার নিচে নামছিল, এই বস্তুটা 2 মিটার উপরে উঠছিল, এখন ঠিক তেমনি এই বস্তুটা তার মানে নিচের দিকে নামছে 14.7 মিটার, আর এই বস্তুটা উপরের দিকে উঠছে 14.7 মিটার। বুঝতে পারছো? পুরা সিস্টেমটাই, এইটা নামছে 14.7 মিটার নিচে, তাহলে উপরেরটা উঠছে কত? 14.7 মিটার উপরে। এস পেয়ে গেলাম। যাক, আমাদের একটা অংশ শেষ। আমাদের বলছে 4 কেজি ভরের বস্তুর উপরে টান বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। এখন দেখো তো, এই টান বলটা আমাকে বের করা লাগবে। সো এই টান বল আমি যদি 4 কেজি ভরের বস্তুর উপরে লব্ধি বল হিসাব করি,
4 কেজি এর উপরে 4 কেজি এর উপরে সামেশন অফ এফ সমান সমান এম এ, এটা যদি আমি বের করি তাহলে বলো তো এই 4 কেজির উপরে কোন বলটা বড়, টি বড় না 4G বড়? দেখি এটা বলো তো আগে, টি বড় না 4G বড়? কোন ফোর্সটা এখানে বড় বলো তো? এই 4 কেজি ভরের বস্তুর উপরে টি কি বড় ফোর্স না এমজি বড় ফোর্স, 4G বড় ফোর্স? 4G, অবশ্যই 4G বা এমজি। গুড, থ্যাংক ইউ। সো তাহলে 4G যেটা, সেখান থেকে আমি বাদ দিব হচ্ছে টি কে, সমান সমান হবে 4 ইন্টু এক্সেলারেশন কত বের করছিলাম, পুরো সিস্টেমের এক্সেলারেশন ছিল 3.267। তাইলে ভাই এখান থেকে কি আমি টান বলটা বের করে ফেলতে পারবো না? টান বল কত হবে? 4 ইন্টু 9.8 মাইনাস 4 ইন্টু 3.267, এটা কত হয়? 26.132, 26.132 নিউটন। ঠিক আছে, দেখো মিলাও হয়েছে কিনা। পারফেক্ট, 26.132 নিউটন। এছাড়াও যেটা আরেকটা সূত্র আছে টানের, যদি এটা মুখস্থ রাখতে পারো তাইলেও হয়, যে টি সমান সমান এইরকম কেসের জন্য নিউটনীয় বলবিদ্যাতে কিন্তু প্রুফ করানো হয়েছিল 2m1 m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2, এইরকম একটা সূত্র ছিল। সরাসরি এই সূত্রের মধ্যে বসালেও কিন্তু তুমি টান বলের মানটা কত পেয়ে যাবা। তাইলে আমাদের তো এখন ভাই কাজ সহজ, আমাদের তো এই বস্তুটার উপরে টান বল কাজ করছে উপরের দিকে, সরণ কাজ করছিল নিচের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে আমরা টান বলের মান এখানে পাচ্ছি 26.132 ইন্টু সরণ যেটা সেটা কত 14.7, 14.7 ইন্টু কস কত ডিগ্রি 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, এই যে কস 180 ডিগ্রি, কারণ বস্তু সরণ হয়েছে নিচের দিকে, টান বল তো কাজ করছে কোন দিকে, উপরের দিকে। তাহলে 4 কেজি ভরের বস্তুর উপর টান বল দ্বারা কৃত কাজ হবে এইটা। দেখো হিসাব করে কত আসে, দেখো হিসাব করে কত আসে। তাহলে 26.132 ইন্টু 14.7, এটা আসে -50.45, এরকম কি আসে নাকি? কি লিখলাম আমি? 26.132 ইন্টু 14.7, হ্যাঁ 384, সরি -384.14 জুল। এই তো, রিক্যাপ করছি আরেকবার পুরাটা দেখো। এইখানে প্রথমে দেখো কাজ বের করতে বলছে, কাজ মানে কি? বল গুণ সরণ। বলও জানি না, সরণও জানি না, কিন্তু আমরা এখান থেকে যদি সরণ বের করতে চাই, তাহলে বস্তু স্থির অবস্থা থেকে যদি সরণ বের করতে চাই তাহলে হাফ এটি স্কোয়ার লাগবে, কারণ 3 সেকেন্ড পরে সরণ বলছে। তাহলে এটা জানা লাগবে আমাদের। এটা এখন কেমনে বের করব? সো এ বের করার জন্য পুলি সিস্টেমের জন্য যেভাবে এ বের করে সেটা আমরা করলাম। এখন এটার জন্য তুমি ওই যে সমীকরণ লিখে লিখে এসে করতে পারো, অথবা একবারে এইটার মধ্যে বসায়ও করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। যখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছো তখন কিন্তু ওই অধ্যায়ে করে আসা ম্যাথগুলার সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তুমি যদি একবারে সূত্র লেখো যে এখানকার ত্বরণ এত, টান বল এত, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কেউ কাটবে না। তাহলে এখান থেকে আমরা যখন ত্বরণটা বের করলাম, সেই ত্বরণটা পুরা সিস্টেমের ত্বরণ হয়েছে, পুরা সিস্টেমের একটা ত্বরণ হয়েছে। সো এই সিস্টেমের ত্বরণটা যদি হয় তাহলে 3 সেকেন্ডে তাদের সরণ কত 14.7, অর্থাৎ এই বস্তু নিচের দিকে 14.7 মিটার নামবে, এই বস্তু উপরের দিকে 14.7 মিটার উপরে উঠবে। তাহলে এখানে 4 কেজি এর উপরে সামেশন অফ এফ সমান সমান এম এ, এই 4 কেজি এর উপরে দেখো উপরে টান বল কাজ করছে, নিচে 4G কাজ করছে। তাহলে আমরা টান বলের মানটা বের করতে চাই। সো এই দুইটা বলের প্রভাবেই তো তার ত্বরণটা হইছে নিচের দিকে। তাহলে এখানে 4G বড়, টি ছোট, সামেশন অফ এফ সমান সমান এম এ, টি এর মানটা বের করে ফেললাম। অথবা তুমি এই সূত্র দিয়ে করতে পারো। তাহলে দেখো আমরা টিও জেনে গেছি, আমরা এসও জেনে গেছি, এই দুইটাই আমাদের জানা মেইন টার্গেট ছিল। টিও জেনে গেছি আমরা, পরে এসও কত এটাও জেনে গেছি। সো এই দুইটা যখন জেনে গেছি তখন এগুলো এখানে বসায় নিয়ে কাজ বের হয়ে গেছে। এগুলা করতে কিন্তু বেশি সময় লাগবে না, যদি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা ভালো মতো রিভিশন দেওয়া থাকে তাহলে কিন্তু এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যার ছুটি লাগবে বের হয়ে যাও, যার ছুটি লাগবে বের হয়ে যাও। রেকর্ড ক্লাস, অনলাইন ক্লাস, আবার ছুটি ছুটি কিসের? এবার দেখো প্রশ্ন তুলে ফেলো। 100 কেজি ভরের কোনো ব্যক্তি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত 10 মিটার লম্বা মই বেয়ে সমবেগে উপরে উঠতে কত কাজ করবে? একটু লিখে ফেলো।
উম্মে হাবিবা এই প্রশ্ন ইয়াতে করো, ছবি তুলে ডিসকাশন গ্রুপে করো। নেগেটিভ কাজ বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো, নেগেটিভ কাজ বলতে এখানে বোঝাচ্ছে, দেখো টান বলটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে কাজ করছে। সরণটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। সো এই বলটা আসলে ওই বস্তুটা থেকে এনার্জিটা সরায় নিচ্ছে, এভাবে চিন্তা করতে পারো। এমজি বল যেটা, সেটা কিন্তু ওকে গতিশক্তি দিচ্ছিল, একটা বস্তুকে ছেড়ে দাও নিচের দিকে পড়বে। সো এমজি বলটা কিন্তু ওকে এনার্জি মানে ওকে গতিশক্তিতে রূপান্তরিত করছিল, বা ওর মধ্যে গতিশক্তি সঞ্চার করছিল। কিন্তু দেখো টান বল ওটাকে ধরে রাখছে, ওর গতির বিপরীত দিকে ধরে রাখছে। সো ওর গতিশক্তিটা কমায় দিচ্ছে। ঠিক আছে, ঘর্ষণ বল যেরকম বাধাদানকারী বল হিসেবে কাজ করছিল, এই টান বলটাও এই ক্ষেত্রে অনেকটা বাধাদানকারী বল হিসেবে কাজ করতেছিল। এই জন্য এটা দ্বারা কৃত কাজটা নেগেটিভ, অর্থাৎ এটা শক্তিটা কমায় নিচ্ছে ওর কাছ থেকে। বল এবং সরণ একই দিকে হলে cos 0 ডিগ্রি, উল্টা দিকে হলে 180 ডিগ্রি। cos 180 মান মাইনাস, সেজন্য মাইনাস। তুলে ফেলো। ওকে, আমরা তো এই প্রবলেমটা করব, কিন্তু এর আরো কিছু ভ্যারিয়েশন আছে, সেই ভ্যারিয়েশনগুলোও দেখবো। সো আগে বেসিকটা বুঝো, তারপরে ভ্যারিয়েশনের মধ্যে যাওয়া যাবে। দেখো এখানে কি বলছে, 100 কেজি ভরের কোনো ব্যক্তি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত 10 মিটার লম্বা মই বেয়ে সমবেগে উপরে উঠতে কত কাজ করবে। খেয়াল করো, এই হচ্ছে আমাদের আনত তলটা। আনত তলটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। 100 কেজি ভরের একজন লোক, সে কি করছে, 10 মিটার লম্বা মই বেয়ে সমবেগে উপরে উঠতে কত কাজ করবে। অর্থাৎ এইটুকু যে দৈর্ঘ্য, এইটুকুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 10 মিটার। এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10 মিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন খেয়াল করো, এই লোকটা যখন উপরের দিকে উঠছে, সমবেগে ও যদি উঠতে চায়, আমাদের কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বলে নাই, আমাদের এখানে কি বলছে, লোকটার বল দ্বারা কৃত কাজ কত, বা লোকটা কত কাজ করবে। যখন 60 ডিগ্রি কোণে আনত 10 মিটার লম্বা মই বেয়ে সমবেগে উঠতে কত কাজ করবে, লোকটা কত কাজ করবে। তাহলে খেয়াল করো, লোকটার কাজ যদি আমি বের করতে চাই, লোকটার কাজ যদি বের করতে চাই, খেয়াল করো এই লোকটা যখন সারফেসের উপরে থাকবে, তখন বলো তো এর উপরে কি কি বল কাজ করবে। এর উপরে একটা বল কাজ করবে নিচের দিকে এমজি, একটা বল কাজ করবে নিচের দিকে এমজি। তাহলে তার ওই এমজি এর এদিকে একটা উপাংশ কাজ করবে না, তলের সাথে লম্ব বরাবর একটা উপাংশ কাজ করবে, এবং তলের সমান্তরালে আরেকটা উপাংশ কাজ করবে। তাহলে এখান থেকে দেখো, এইটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। কিভাবে, এটা পরে বলতেছি। এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এই এমজিটার 60 ডিগ্রি কোণে যে উপাংশটা, সেটা কত, এমজি cos 60, এবং এদিকে যে উপাংশটা সেটা কত, এমজি sin 60। এই তলটা বস্তুটার উপরে কি একটা প্রতিক্রিয়া বল দিবে না, এই তলটা বস্তুটার উপরে একটা প্রতিক্রিয়া বল আর দিবে না, এই তলটা লোকটার উপরে একটা প্রতিক্রিয়া বল আর দিবে। খেয়াল করো, এই আর এবং এমজি cos 60 এরা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এবং এমজি cos 60 এরা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, এরা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। মানে এমজি cos থিটা হচ্ছে পৃথিবীর টান বলের একটা উপাংশ, আর আর হচ্ছে এই হলুদ তলটা সবুজ বস্তুটাকে যে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটার মান। তাহলে বস্তুর উপর দুইটা বল, একটা এই যে এই বলটা, একটা এই বলটা। সো দুইটা বল কিন্তু পরস্পর সমান। এখন তাহলে বলো তো, লোকটা যদি সমবেগে উপরের দিকে উঠতে চায়, তাহলে লোকটাকে কোন দিক বরাবর বল প্রয়োগ করতে হবে। এই লোকটা যদি সমবেগে উপরের দিকে উঠতে চায়, তাহলে ওকে কোন দিক বরাবর বল প্রয়োগ করতে হবে, তাহলে ওকে কোন দিক বরাবর বল প্রয়োগ করতে হবে। যে দিক বরাবর সে গড়ায় পড়ার কথা, এমজি 60 ডিগ্রির যে উপাংশটা, সেই দিক বরাবর ও যদি একটা বল প্রয়োগ করে, সমান একটা বল প্রয়োগ করে, তাহলেই কি বলতো, তাহলেই কি সে সমবেগে দিক বরাবর যেতে পারবে না। তো তাহলে এমজি sin 60 ডিগ্রি যেটা, এই লোকটা যদি এমজি sin 60 পরিমাণ বল এদিকে প্রয়োগ করে, তাহলেই কিন্তু লোকটা সমবেগে উপরের দিকে উঠতে পারবে। দেখো এইটুকু বুঝছো কিনা, ঠিক আছে। এই লোকটার উপরে যে এমজি বল কাজ করছিল, এটাকে আমরা উপাংশে ভেঙে ফেললাম।
সো এটাকে উপাংশে ভেঙে ফেললে দুইটা উপাংশ, একটা mg cos 60 একটা mg sin 60। mg cos 60 r এর সমান, তাহলে mg cos 60 এর জন্য ওর গড়ায় টড়ায় পড়া কোনো অসুবিধা নেই, এই দুইটা ফোর্স ব্যালেন্স হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। কিন্তু mg sin 60 এর জন্য তো নিচের দিকে গড়ায় পড়ে যাওয়ার কথা। তাহলে সেই পড়াটাকে আমি যদি ঠেকাতে চাই বা সমবেগে ওকে উপরে উঠাতে চাই, তাহলে সমবেগে উপরে উঠানো মানে কি নেট ফোর্স শূন্য হতে হবে। তাহলে এদিকে যে mg sin 60 কাজ করছে, এদিক বরাবর mg sin 60 কাজ করে বস্তুটাকে সমান বেগে উপরের দিকে তুলতে হবে। তাহলে দেখো তো লোকটি দ্বারা কৃত কাজ কত। সো লোকটি দ্বারা কৃত কাজ, লোকটি দ্বারা কৃত কাজ সমান সমান হবে লোকটি দ্বারা বল কত, mg sin 60 ডিগ্রি ইন্টু সরণ কত 10। তাহলে এখান থেকে আমরা একবারে বের করে ফেলতে পারি m এর মান কত ছিল 100 কেজি, 100 ইন্টু 9.8 sin 60 এর মান হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে 10। সো যেটা আসে লোকটা ততখানি কাজই আসলে করবে, সমবেগে উঠতে হলে লোকটা এই পরিমাণ কাজ করবে। এহসান জানাই দেয়া হবে এটা, হ্যাঁ এইটা জানাই দেয়া হবে। ওই কোণ 60 হলো কেন মা, প্রশ্নে দেওয়া আছে কোন ব্যক্তি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত 10 মিটার লম্বা মই বেগে সমবেগে উঠে, এই যে এটা 60 ডিগ্রি। ও আচ্ছা, তুমি এটার কথা জিজ্ঞেস করছো কেন 60? এগুলা নিউটনীয় বলবিদ্যায় আমি দেখছি অপূর্ব অহরহ করাইছে, ওই ক্লাসগুলা যেমনে হোক শেষ করে ফেলবা, কোনোভাবে ওগুলা বাদ রেখো না। দেখো আমরা এই কোণটাকে বলছিলাম 60 ডিগ্রি, বলতো এই কোণটা 60 ডিগ্রি হলে এটা কত 90 ডিগ্রি তো আছেই, এইটা কত 30 ডিগ্রি না, এই কোণটা 30 ডিগ্রি। এখন বলতো এটা যদি 30 ডিগ্রি হয়, আবার এইটা তো 90 ডিগ্রি, এটা তো লম্ব এটার উপরে, তাহলে এটা যেহেতু লম্ব এইটুকু যদি 30 হয় তাহলে এইটুকু কি হবে 60 ডিগ্রি হবে না? তুমি থিটা দিয়ে করতে পারো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস থিটা এবং এইটা হচ্ছে থিটা, কারণ এটা যেহেতু 90, তাহলে মনে করো এটাকে যদি তুমি এক্স চিন্তা করো তাহলে দেখো থিটা প্লাস 90, থিটা প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স, থিটা প্লাস 90 প্লাস এক্স, এই তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো 90 মাইনাস থিটা। তাহলে এই এক্স এর মান যদি 90 মাইনাস থিটা হয়, এই অ্যাঙ্গেলটার মান যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এইটুকু কত হবে, পুরো 90 থেকে বাদ দাও 90 মাইনাস থিটাকে, তাহলে কত হচ্ছে থিটা, অর্থাৎ এটা থিটা হবে। যদি এটা থিটা হয় তাহলে এটা থিটা হবে, আর এটাও যদি থিটা হয় বিপরীত কোণ বলে এটাও কিন্তু থিটা হবে। এই যে দেখালাম এটা সব সময় মনে রাখবে, এরপর কিন্তু আর কেউই হয়তোবা এরকম ভেঙে ভেঙে আর দেখাবে না, কারণ নিউটনীয় বলবিদ্যা অধ্যায় শেষ, তোমাদের কাজ শক্তি ক্ষমতাতেও আরেকবার দেখানো হলো, এরপরে সামনের চ্যাপ্টারগুলোতে এরকম মিক্সড কম্বিনেশন পাবাই। সো ওই সময় একবারে যাতে ধরতে পারো এটা থিটা হলে এটা থিটা, তখন যাতে আবার ভেঙে দেখানো না লাগে, ঠিক আছে? আচ্ছা, এটা এমজিএইচ সূত্র দিয়ে হবে না কেন? দেখো আমাদেরকে এখানে বলছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, যদি বলতো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা যেটা করতাম যে এই যে লোকটা আছে, লোকটার উপরে মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে mg, লোকটার সরণ হচ্ছে এইদিকে s, এই যে কোণটা এটা ছিল 60 ডিগ্রি আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলো তো আমাদের মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা কত হবে, এই পুরা কোণটা তাহলে কত? অনেকভাবেই করা যায় কিন্তু অঙ্কটা, দেখো অনেকভাবে করা যায়। আমি এখানে বল সরণের মধ্যবর্তী কোণ ধরে করাচ্ছি, আচ্ছা এটা পরের পেজে করা, এখানে আর হিজিবিজি না করি। দেখো আমরা যদি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করতে চাইতাম, যে এই যে লোকটা সে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উঠবে, তার এস হচ্ছে 10 মিটার, এই অ্যাঙ্গেলটার মান 60 ডিগ্রি, বলতো এমজি কোন দিকে কাজ করছে, একদম নিচের দিকে, তাহলে সরণ হচ্ছে এই দিকে, এমজি হলো নিচের দিকে, বলতো এই এমজি আর সরণের মধ্যবর্তী কোণটা কত? এইটা তো ভাইয়া 60 ডিগ্রি ছিল, এইটা কি 90 ডিগ্রি না? 60 আর 90 যোগ করলে কত 150 ডিগ্রি, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে টোটাল 150 ডিগ্রি। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে, W সমান সমান বল গুণ
সরণ গুণ কজ 150 ডিগ্রি। এটা দেখবা নেগেটিভ একটা কিছু আসছে। এছাড়া তুমি আরেকভাবে এটাকে করতে পারো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা, এটাকে আরেকভাবে তুমি চিন্তা করতে পারো। সেটা হচ্ছে, দেখো মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে। এখন বলো তো এই মহাকর্ষ বলের লাইন বরাবর তোমার সরণ কতটুকু হয়েছে? মহাকর্ষ বলের লাইন বরাবর তোমার সরণ কি এতটুকু হয়েছে না, জাস্ট উপরের দিকে? মহাকর্ষ বল যেদিকে কাজ করছে আমরা কি জানি, কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে বল কাজ করছে নিচের দিকে, আর সরণ যেটা হয়েছে এটা কি বলের দিকে হয়েছে না বলের বিপরীত দিকে হয়েছে? বলের বিপরীত দিকে এরকম একটা সরণ হয়েছে না, যেটা হলো এই উচ্চতার সমান। তাহলে আমরা কাজ এভাবেও বের করতে পারি যে বল ইন্টু বলের দিকে সরণ হচ্ছে যদি এইচ ধরো, তাহলে বলো তো এটা কি লেখা যায়? এইচ ইন্টু কজ 180 ডিগ্রি। কি করলাম? বল ইন্টু বলের দিকে যে সরণটা সেটা। তখন আর কজেরও দরকার নাই, কারণ দেখো mg এবং হচ্ছে মাইনাস এইচ। কেন মাইনাস এইচ? কারণ এই যে সরণটা এটা কি বলের দিকে না, বলের বিপরীত দিকে। বল কাজ করছে নিচের দিকে, সরণ কাজ করছে উপরের দিকে। তাহলে এখান থেকে দেখো এইচ এর মান আমরা কিভাবে পাবো? এইচ মানে কি? এস সাইন 60 ডিগ্রি না? এস সাইন 60 ডিগ্রি না? তাহলে এখান থেকে মাইনাস এস সাইন 60 ডিগ্রি। তুমি এই দুইটা ভ্যালু হিসাব করে দেখো, কজ 150 এর মান যা, মাইনাস সাইন 60 এর মান তাই আসবে। ঠিক আছে? তাই mgh যে সূত্র আছে সেটা দিয়েও হবে, এই যে mgh সূত্র দিয়ে হবে, কিন্তু এটা কোন বল দ্বারা কৃত কাজ? এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। কিন্তু আমার কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা চাইছে? আমাকে এখানে বলছিল যে সমবেগে উঠতে কত কাজ করতে হবে, তো ওই লোকটা যে উপরে উঠছে লোকটাকে কত কাজ করতে হবে সেইটা চাইছে। মহাকর্ষ বলকে কত কাজ করতে হবে এটা তো চাই নাই। এই জন্য আমরা কি করলাম, এই mg যেটা ছিল দুইটা ভাগে ভাগ করে দেখলাম ওর উপর কি কি বল কাজ করে। ওকে সমবেগ দেওয়ার জন্য আমাকে কোন দিকে বল প্রয়োগ করা লাগবে। সো দেখলাম mg cos θ r তো কাটাকাটি হয়ে যায়, তাহলে ওকে সমবেগ দিতে হলে এই বলের বিরুদ্ধে একটা সমান বল দিলেই হয়ে যাবে। তাহলে এই বলটা যদি দেই এবং সরণ হয়েছে যেদিকে বল দিচ্ছি সেদিক বরাবর সরণ, তাহলে বল আর সরণ একই দিকে, তাহলে mg sin 60 × 10। এই তো, দেখো ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা দেখো, কোথাও কোনো কনফিউশন আছে কিনা দেখো। হ্যাঁ ওইটাই বললাম, হাইপোটেনাস করে। ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ মহাকর্ষ আর ব্যক্তির মধ্যে গোলায় গেছিলাম, এটা যেন আর না হয়। হ্যাঁ, কারণ এখানে ভুল মানুষজন বেশিরভাগ এইটাতেই করে। এইখানে আচ্ছা এটা তো বুঝছি, এইটাকে শেষ করি, তারপর কয়েকটা ভিউ বলবো না, দেখা যাবে সেটা পরে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বললো 100 কেজি ভরের কোনো ব্যক্তি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, মানে কি দেয়ালের সাথে 60, আগেরটা কি দেয়ালের সাথে ছিল না আনুভূমিকের সাথে ছিল? না আগেরটা আনুভূমিকের সাথে ছিল। এটা এবারটা কি বলছে? এবার বলছে এটা তো দেওয়াল, সো একটা মই সেটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। হ্যাঁ, এবং 100 কেজি ভরের যে ব্যক্তি, এই যে 100 কেজি ভরের ব্যক্তি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে রাখা 10 মিটার লম্বা মই বেগ সমবেগে নিচে নামে। আবারও দেখো সে কিভাবে নামছে, এই লোকটা সমবেগে নিচের দিকে নামছে, সমবেগে নিচের দিকে নামছে। এখন খেয়াল করো 100 কেজি ভরের ব্যক্তি সমবেগে যদি নিচের দিকে নামে, আমরা আগে একটু দেখি ওকে সমবেগের পক্ষে নামা সম্ভব কিনা। বলতো সমবেগে নামা সম্ভব কিনা। দেখো এই দিক বরাবর সে কেন নিচের দিকে গড়ায় পড়বে, কারণ কি? আমি একটু মাঝখানে আঁকি তাহলে হিজিবিজিটা কম হবে। তো দেখো এইখানে কিন্তু নিচের দিকে ওর উপর একটা mg বল কাজ করছে। এই mg বলের আমরা দুইটা উপাংশ বের করতে পারবো, এবং খেয়াল করো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভাইয়া এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে mg আর এই দিকের উপাংশ হচ্ছে mg cos 60, বুঝতে পারছো? এটা যদি mg হয়, এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, এটাও তো 60 ডিগ্রি কোণেই বাঁকানো। তাহলে এই দিক বরাবর উপাংশ কাজ করবে mg cos 60 ডিগ্রি, এবং এদিক বরাবর উপাংশ কত?
mg sin 60 ডিগ্রি, mg sin 60 ডিগ্রি, ঠিক আছে, mg sin 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন বলো তো, লোকটা যদি ছেড়ে দিত, লোকটা যদি কোনো বল প্রয়োগ না করতো, তাইলেই তো গড়ায় 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 mg cos 60 বলে নিচের দিকে পড়তো। লোকটা যদি জাস্ট নিজেকে ছেড়ে দিত, তাইলেই কিন্তু সে স্লিপ করে mg cos 60 ত্বরণের নিচের দিকে পড়তো। খেয়াল করো, mgটাকে আমরা ভেঙে ফেলছি, mg কে ভেঙে ফেলে mg sin 60 mg cos 60 দুইটা উপাংশে ভাগ করছি। এখন উপরের দিকে কিন্তু আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, উপরের দিকে তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, যেই প্রতিক্রিয়া বল এই mg sin 60 সমান, এই r হচ্ছে mg sin 60 সমান। তাহলে দেখো লোকটা কিন্তু, এদের প্রভাবে কিন্তু ওর কোনো ত্বরণ নাই, এদের প্রভাবে কিন্তু ওর কোনো গতি নাই, ওর গতিটা শুধুমাত্র কার প্রভাবে, mg কে তো আমি সরাই ফেলছি, এটা তো নাই, ভেঙে ফেলছি, এদের প্রভাবেও এর কোনো গতি নাই, তাহলে ওর ত্বরণটা শুধুমাত্র কার প্রভাবে হবে, mg cos 60 প্রভাবে হবে। এখন তাহলে তোর ত্বরণ হতে থাকবে, কিন্তু আমরা কি চাই, আমরা তো চাই ওকে একটা সমবেগে নিচের দিকে নামাতে, এই দেখো মইবে সমবেগে নিচে নামাতে চাই। তাহলে আমরা বলটা কোন দিকে প্রয়োগ করব বলতো, বলটা কোন দিকে প্রয়োগ করব, এই দিক বরাবর আমরা বলটা প্রয়োগ করব না? তাহলে এদিক বরাবর কত বল প্রয়োগ করব আমরা, mg cos 60 ডিগ্রি বল প্রয়োগ করব এদিক বরাবর, এবং তার সরণ হবে কোন দিকে, এই লোকটার সরণ হবে কোন দিকে, সরণ কিন্তু এই দিক বরাবরই তার সরণ হচ্ছে, এই দেখো সরণটা কত, 10 মিটার। বলতো যেদিকে আমরা এফ বলটা প্রয়োগ করলাম, এই এফ বলের বিপরীত দিকে সরণ না? তাহলে এখানে কৃতকাজ কি হচ্ছে, কৃতকাজ কি হচ্ছে, নেগেটিভ। তাহলে কৃতকাজ mg cos 60 ডিগ্রি, এটা হলো বল, সরণ হচ্ছে 10 মিটার, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, এটা কত, -1, তাহলে এখানে কত আসবে, -5 mg। দেখো তো এটার মান -1, mg যেটা cos 60 এর মান হাফ, এটা হচ্ছে 10, তাহলে 10/2 মানে 5, তাহলে 5 mg, -5 mg। তাহলে দেখো কৃতকাজ যেটা, লোকটা দ্বারা যে কৃতকাজ, সেই লোকটা দ্বারা কৃতকাজ হচ্ছে -5 mg জুল, -5 mg জুল। আচ্ছা mg লাগলে একটু পরে কনফিউশনে পড়তে পারো, আমি ভরটার একবারে বসাই তারপরে দেই। সো এখানে হলো 100 কেজি ইন্টু 9.8 জুল, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, উপরের দিকে বল প্রয়োগ করতে হবে সমবেগে নামার জন্য, হ্যাঁ, কারণ এই যে নিচের দিকে তো গড়াই পড়ে যাচ্ছিল, আমি আগে দেখবো ওর উপর এক্সিস্টিং কি কি ফোর্স ছিল, যার প্রভাবে তার ত্বরণ হচ্ছে বা যার প্রভাবে সে সমবেগে যেতে পারছে না অটোমেটিক্যালি। আমরা দেখলাম যে ওর উপরে বল যেটা কাজ করতেছিল mg, সেটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, দেখলাম r এবং mg sin 60 এদের প্রভাবে ওর কোনো ত্বরণ নাই, ও স্থিরই ছিল। কিন্তু mg cos 60 এর প্রভাবে ওর তো নিচের দিকে স্লিপ করে পড়ার কথা, ওর তো গড়ায় পড়ার কথা। তাহলে এই ত্বরণটাকে যদি আমি সামলাতে চাই, তাহলে আমাকে ওর গতির বিপরীত দিকে একটা সমান বল দেওয়া লাগবে, যাতে করে নেট ফোর্স 0 হয়, অর্থাৎ ত্বরণ শূন্য, সমবেগ। তাহলে এই দিকে বলটা আমি দিচ্ছি, তাহলে আমার বল ইনটু কত, সরণ ইনটু হচ্ছে cos 180 ডিগ্রি। এই যে বল, সরণ, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ বিপরীত 180 ডিগ্রি। দেখো ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা দেখো। লোকটা দ্বারা কৃতকাজ, লোকটা দ্বারা cos 180 কেন হলো, এই যে বললাম যে ওকে সমবেগ মেনটেন করার জন্য, এটা তো পৃথিবী দিচ্ছে, ওজন বলটা কাজ করছে এইদিকে, তাহলে এইটাকে ঠেকানোর জন্য, সমবেগটা দেওয়ার জন্য কি আমাকে বিপরীত দিকে বলটা প্রয়োগ করে নামতে হবে। তাহলে এদিক বরাবর বল, আর এটা হচ্ছে সেই, আর সরণটা হচ্ছে নিচের দিকে, কারণ সে নিচের দিকে নাম ছিল, তো সমবেগে নিচে নাম ছিল, ঠিক আছে? ওকে, এটা গেল। আমি এটা আরো আরেকটা ভাবে করাবো, হ্যাঁ, আরেকটা ভাবে করাবো, তবে দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা না বুঝলে কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা বুঝতে চাও তাদের জন্য একবার করে বলে দিব না। এই অঙ্কটা একটু তোলো, এই অঙ্কটা একটু তোলো। 100 কেজি ভরের কোনো ব্যক্তি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত লম্বা মই বেয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠছিল। 4 সেকেন্ডে মইয়ের শীর্ষে পৌঁছালে লোকটি কত কাজ করবে? 4 সেকেন্ডে মইয়ের শীর্ষে পৌঁছালে লোকটি কত কাজ করবে? এই দেখো
100 কেজি ভরের কোনো লোক, আগের মতনই অঙ্কটা, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এই মইটা ছিল, মইটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ছিল। এই মই বেয়ে সে হচ্ছে কত ত্বরণে উপরের দিকে উঠছে বলছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠছে। কত সেকেন্ড ধরে, কত সেকেন্ড পরে উপরে পৌঁছাইছে? আমাদেরকে বলে দিয়েছে 4 সেকেন্ড পরে সে উপরে পৌঁছাইছে। স্থির অবস্থা থেকে 4 সেকেন্ড পরে সে উপরে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে লোকটা শীর্ষে পৌঁছালে কত কাজ করবে? লোকটা শীর্ষে পৌঁছালে কত কাজ করবে দেখো এখানে, বলো তো। আমাদের এই দিকে কাজ করছিল mg, তাহলে এটার দুইটা উপাংশে যদি ভাগ করি, এটাও তো 60 ডিগ্রি, তাহলে এদিক বরাবর উপাংশ হচ্ছে mg cos 60 আর এদিক বরাবর উপাংশ হচ্ছে mg sin 60, আর উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছিল। তো আমাদের এই রিঅ্যাকশন ফোর্স এবং এই mg cos 60 কাটাকাটি হয়ে গেছে। mgটাকে আমরা ভেঙেই দুইটা উপাংশে ভাগ করছিলাম। এখন তাহলে দেখো, আমরা যদি উপরের দিকে এখন সমবেগে না তুলে ওকে যদি একটা ত্বরণে তুলতে চাই, তাহলে ভাই বলো তো আমাকে কি এই দিক বরাবর একটা এফ বল এমন ভাবেই দেওয়া লাগবে যাতে করে এফ আর mg sin 60 লব্ধি বলের জন্য ত্বরণটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে এখানে আমাদের সামেশন অফ এফ সমান সমান ma। এইখান থেকে দেখো লোকটার উপর কি কি বল কাজ করছে, এফ মাইনাস mg sin 60 ডিগ্রি সমান সমান হচ্ছে m ইন্টু এ, m ইন্টু এ, m ইন্টু এ মানে হচ্ছে 5। তাহলে ভাইয়া কত বল প্রয়োগ করা লাগছে? আমাদের কাজ বের করতে গেলে তো বল আর সরণ লাগবে নাকি? সো বল সমান সমান হচ্ছে m যদি কমন নেই তাহলে 5 প্লাস g sin 60 ডিগ্রি। তাহলে এটা কত হয়? m এর মান ছিল 100 ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু, সরি এটা প্লাস 5 প্লাস 9.8 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2। ঠিক আছে, √3/2। তাহলে কত আসে? 9.8 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 প্লাস 5 ইন্টু 100, এটা আসে 1348.7 নিউটন বল ওকে প্রয়োগ করতে হবে যদি সে উপরের দিকে এত ত্বরণে উঠতে চায়। এখন আমাকে বলো তো, কাজ যদি বের করতে চাই তাহলে কি লাগে? কাজ বের করতে গেলে আমার বল লাগবে, সরণ লাগবে এবং এদের মধ্যবর্তী কোণ লাগবে। সো এখানে কিন্তু বল সরণের দিকেই কাজ করছে। সরণ যেটা, সরণটা তো এই দিক বরাবর, কিন্তু সরণের মানটা এবার সরাসরি দেওয়া নাই। আমরা বলো তো সরণের মানটা কিভাবে বের করব? বল আর সরণ তো লাগবে, বল আমাদের বের করা শেষ। সরণ বের করতে হলে কি করব? এবার সরণ বের করতে গেলে কি করব? সরণ সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ টাইম দেওয়া আছে যেহেতু, আদি অবস্থায় স্থির ছিল, প্রশ্নের আদা থাকলেও ধরে নেওয়া আপাতত। তাহলে এস সমান সমান হাফ এটি স্কোয়ার, এ মানে কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ও চলছিল। কত সময় ধরে চলছে? 4 সেকেন্ড পরে নাকি শীর্ষে পৌঁছাইছে। তাহলে হাফ এটি স্কোয়ার তাহলে কত হয়? 5 ইন্টু 16 ডিভাইডেড বাই 2, তাহলে 40, অর্থাৎ এস এর মান হচ্ছে 40 মিটার। তাহলে ভাই আমাকে বলো তো, এইখানে দেখতে পাচ্ছ বল কাজ করছে এত নিউটন, সরণ কাজ করছে এত মিটার, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? cos 0 ডিগ্রি না? এই যে বল প্রয়োগ করছিলাম এই দিকে, সরণও হয়েছে কি একই দিকে, তাহলে বল কাজ করছে ওখানে 1348.7 ইন্টু সরণ হয়েছে 40 ইন্টু 1, তাহলে যত হয় 53,948 জুল। 53 কিলো জুল কাজ করছে, বা 54 কিলো জুল মতন কাজ করছে। এত ত্বরণে উপরে ওঠার জন্য প্রায় 54 কিলো জুল মতন কাজ করছে। গুড, নাও খাতায় তোলো। ঠিক আছে, এই অঙ্কগুলা নিজেরা একবার খাতায় করবা এবং কোন অ্যাঙ্গেল কেন এরকম হলো সেইগুলা চেষ্টা করবা ভুল করে করতে। যেই ভুল প্র্যাকটিসে হয় সেই ভুল পরীক্ষায় হয় না।
যেই ভুল প্র্যাকটিসে হয় সেই ভুল পরীক্ষায় হয় না। হ্যাঁ, আগেরটা দেয়ালের সাথে ছিল। ওকে, তুলছো, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে যদি লোকটা উপরের দিকে শীর্ষে এত ত্বরণে উঠতে চায় তখন আমরা কিভাবে অ্যাপ্রোচটা নিলাম। যে এখানে mg sin 60 এর প্রভাবে ওর ত্বরণে নিচে পড়ার কথা, তাহলে এমন একটা বল আমার উপরে দেওয়া লাগবে যাতে করে এটাকে ওভারকাম করে সে 5 ত্বরণ অর্জন করে। তাহলে সামেশন অফ f সমান সমান m থেকে আমি আগে দেখলাম f এর মান কত দেওয়া লাগবে। এখন আমার তো সরণ জানা লাগবে, সরণটাও সরাসরি বলে নাই, বলছে যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতে থাকলে সে 4 সেকেন্ড পরে শীর্ষে পৌঁছায়। তাহলে আমরা এখান থেকে সরণের মানটাও বের করে নিলাম যে তার এদিক বরাবর সরণটা কত হয়েছে, এবং আমরা এখান থেকে তোমার হচ্ছে ইয়াটা দেখলাম, কি বলে যে লোকটা শীর্ষে পৌঁছাতে কতখানি কাজ করবে সেটা আমরা w সমান fs cos θ থেকে বের করলাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে প্রথম দেখবা, তারপরে দেখবা এইটা, তারপরে দেখবা এইটা। ঠিক আছে, এবার আসো আমরা একটা ছোট্ট কাজ একটু করি, যে এই অঙ্কটাই আরেকভাবে চিন্তা করা যায়, সেটা কি একটু বলি। যে মনে করো যখন আমরা উপরের দিকে উঠার কথা বলছিলাম, যে লোকটা উপরে উঠতে কত কাজ করবে, তখন আরেকভাবে তুমি চিন্তা করতে পারো। সেটা হচ্ছে যখনই বলবে যে উপরে উঠতে লোকটাকে কত কাজ করতে হবে, তখন আমরা সিম্পলি উপরের দিকে এমজি বল দেওয়া লাগবে এটা ধরে নিব। উপরের দিকে এমজি বল দেওয়া লাগবে এটা ধরে নিব, লোকটাকে উপরের দিকে এমজি বল দেওয়া লাগবে এটা ধরে নিব। কারণ দেখো এখানে বেশ কিছু অ্যাজাম্পশন নিতে হবে সেই ক্ষেত্রে। যে আমরা ধরে নিচ্ছি, শোনো এই অঙ্ক কিন্তু এখানে শেষ, এখানে বুঝে গেলে শেষ। এর পরের যে কথাগুলো বলতেছি এইগুলা হচ্ছে বইতে যে অ্যাপ্রোচে করা আছে সেইগুলা তুমি দেখবা যে এমজি উপরে ধরে করছে, ওইটায় কোনো অসুবিধা নাই। তো ওইটা কেন ওইভাবে ধরছে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি। সো আগের অঙ্ক যদি বুঝে থাকো তা, এবং এটা যদি মনে হয় ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে স্কিপ করো, কোনো অসুবিধা নেই। যারা রেকর্ড দেখতেছো, যারা লাইভে আসো, সবার জন্যই বলতেছি। দেখো এইখানে এমভরের একটা লোক আছে আমাদের ওই একই প্রশ্নের জন্য। ধরো বললো যে লোকটা ওই উপরে উঠতে কত কাজ করতে হবে, আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, আমাদের এইখানে মান দেওয়া আছে 10 মিটার। হ্যাঁ, এখন এই লোকের ভর দেওয়া আছে 100 কেজি, 100 কেজি। এখন আমরা যখন সমবেগে এটাকে উপরে উঠানোর কথা চিন্তা করি, আমরা অ্যাজিউম করে নেই যে লোকটার অলরেডি এক্স অক্ষ বরাবর একটা সমবেগ ছিল। তাহলে লোকটাকে যদি এদিক বরাবর সমবেগে যেতে হয়, এদিক বরাবর যদি তাকে সমবেগে যেতে হয়, তাহলে বলো তো এদিক বরাবর যদি তাকে সমবেগে যেতে হয়, তাহলে বলো তো অলরেডি এই দিকে তার একটা সমবেগ আমরা ধরে নিছি যে সে অনেক দূর থেকে একটা সমবেগে সে আসছিল। তাহলে এই দিক বরাবর সমবেগ পেতে হলে তাকে কি অবশ্যই উপরের দিকেও একটা সমবেগ অর্জন করতে হবে, তাইলেই তো লব্ধিটাও সমবেগ হবে। আমার কথা বুঝো, যদি এই দিকে আমি সমবেগ পেতে চাই, এই দিকে আমার অলরেডি একটা সমবেগ আছে, তাহলে উপরের দিকেও আমার একটা সমবেগ লাগবে যাতে করে আমি এই দুইটা লব্ধি হয়ে এদিকে একটা সমবেগ পাই। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো যে উপরের দিকে যদি সমবেগ অর্জন করতে চাই, তাহলে কি নিচের দিকে যে এমজি বল কাজ করছিল সেই সমান পরিমাণ এমজি বল আমাকে উপরের দিকে প্রয়োগ করা লাগবে, যাতে করে আমি এটা স্লাইড করে উপরের দিকে উঠে যেতে পারি। কারণ অলরেডি আমার এদিকে একটা সমবেগ ছিল, উপরে নিচেও যদি সমবেগ মেনটেন থাকে, তাহলে ডান দিকে একটা সমবেগ, উপরে একটা সমবেগ, তাহলে লব্ধি যে সমবেগটা সেটাও কিন্তু এদিক বরাবর থাকবে। তাহলে অনেক ক্ষেত্রে যেটা করছে যে এখানে এই এমজি বলটা দ্বারা কৃতকাজটা বের করছে, রেজাল্টে কোনো পার্থক্য আসবে না, রেজাল্ট একই রকম আসবে। তাহলে লোকটা যদি এমজি বল উপরের দিকে দেয়, লোকটা যদি এমজি বল উপরের দিকে দেয়, এবং যদি এই অ্যাজাম্পশনগুলো আমরা ধরে নেই যে একটা সমবেগ এসে আসছিল, তাহলে তাকে সমবেগ মেনটেন করতে হলে উপরের দিকেও একটা সমবেগ থাকতে হবে, এর জন্য নিচের এমজি উপরের এমজি পরস্পর সমান হতে হবে। তাহলে তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কেমনে বের করব? যে লোকটা উপরের দিকে একটা এমজি বল প্রয়োগ করছে এবং সরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে কৃতকাজ কত? এমজি বল ইন্টু সরণ 10 ইন্টু বলতো বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত? 30 ডিগ্রি না? দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। এ দেখো 30 ডিগ্রি এখানে বসাবা এবং দেখবে এক্স্যাক্টলি সেম রেজাল্টই কিন্তু আসবে।
আগের অঙ্কে যে যা হিসাব করে পাইছো এইখানেও কিন্তু সেই তাই হিসাব করে পাবা। যারা খুব চিন্তা করতে পছন্দ করো তাদের জন্য আরেকটা ক্লু দিয়ে রাখতেছি, এখানে আরেকটা চিন্তা আছে। সেই চিন্তাটা হচ্ছে যখন তুমি উপরের দিকে এমজি বলটা ধরছো, যখন তুমি উপরের দিকের এমজি বলটা ধরছো সেই সময় তোমার আসলে প্রতিক্রিয়া বলটা শূন্য, তল কর্তৃক প্রতিক্রিয়া বলটা শূন্য, যদি তুমি উপরের দিকে এমজি বল ধরে ম্যাথ করো। আর যদি তুমি এইভাবে ধরে ম্যাথ করো, কি বলে যে আগে যেটা করছিলাম এইভাবে ধরে যদি ম্যাথ করো, তাহলে এখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বল আছে, এই জায়গাতে কিন্তু একটা প্রতিক্রিয়া বল আছে, মানে যেটা তল তোমাকে দিচ্ছে, যেটা তল তোমাকে দিচ্ছে। সো এটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, এটা তোমার এক্সামে কোনো রকম হ্যাম্পার করবে না। যারা চিন্তা করতে পছন্দ করো তারা এটা চিন্তা করে বাইর করবা যে এমজি উপরের দিকে যদি দেই তাহলে এখানকার প্রতিক্রিয়া বলটা কেন শূন্য। এখানে একটা প্রতিক্রিয়া বল আছে, যখন তুমি লোকটাকে বলতেছো যে তুমি এই দিক বরাবর বল দাও এমজি সাইন 60, তখন তো সেই সুন্দর মতন উঠে যাবে। কিন্তু যখন তুমি উপরের দিকে তাকে এমজি বল প্রয়োগ করতে বলছো তখন কিন্তু প্রতিক্রিয়া বলটা আসলে সেই সময় আর থাকে না, প্রতিক্রিয়া বলটা জিরো হয়ে যায়। কিন্তু যখন এমজি সাইন 60 তাকে কোনাকুনি দিতে বলছো তখন কিন্তু তার উপরে প্রতিক্রিয়া বল একটা আছে। যাই হোক, মেইন কাহিনী হচ্ছে দুইভাবে করতে পারো, একটা হচ্ছে উপরের দিকে এমজি ধরে তারপর সরণ, এমজি এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ, এভাবে করতে পারো, ঠিক আছে। এবং এমজি ইন্টু স্বরণ এভাবে করতে পারো যে এমজি উপরের দিকে এবং স্বরণ যেটা সেটা আছে, সো এমজি এবং স্বরণ এইটা থেকে মধ্যবর্তী কোণটন বের করে হিসাব করতে পারো, অথবা তুমি এইভাবেও হিসাব করতে পারো। কোনভাবে? এমজি সাইন 60 ধরে তারপরে হিসাব করতে পারো যে ওর উপর প্রযুক্ত বল কোন দিকে দিলে সমবেগটা হচ্ছে সেটা হিসাব করে তারপর স্মরণ দিয়ে করতে পারো, যে কোনো খুশি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যে কোনো একটা করলেই হলো। আমি যখন ছোটবেলায় করতাম অঙ্ক তখন এটা ধরে করতাম, বইতে যেভাবে ছিল যে লোক উপরে উঠতে হবে তাহলে উপরের দিকে এমজি, লোক দ্বারা বল উপরের দিকে এমজি, এবং এমজি আর স্মরণ কোন দিকে, স্মরণ এই দিকে, তাহলে এমজি আর এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। ওকে, আর সমান সমান জিরো কেন একটু ছোট করে বলেন না, এগুলো একটু চিন্তা করো, এইগুলো একটু চিন্তা করো। আর সমান সমান কেন জিরো? দেখো তুমি একবার বল প্রয়োগ করতেছো এমজি, এই এমজি উপরের দিকে প্রয়োগ করলে কিন্তু বলাই হয়ে যাচ্ছে, এমজি উপরের দিকে প্রয়োগ করলে এটা দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ থাকবে এইদিকে, একটা উপাংশ থাকবে তলের লম্ব বরাবর। তাহলে আগে যেমন এমজি কস 60 কে ধরে রাখতো আর, এখন আর আর কে ধরে রাখা লাগবে না, এখন তোমার বলের এই দিকের উপাংশটাই এমজির কস থিটাকে ধরে রাখবে। বলা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, অনিন্দিতা মহান্তা। ওকে, যাই হোক, এত কিছু চিন্তা না করলে কোনো অসুবিধা নেই, জাস্ট যেটা বললাম এটা মাথায় রাখো তাইলেই হবে। তাহলে আসো এটাই আমরা আরেকবার রিক্যাপ করি, যে এখানে বলছিল 10 কেজি ভরের কোনো ব্যক্তি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত 10 মিটার লম্বা মইবে সমবেগে উপরে উঠতে কত কাজ করবে। তাহলে ভাই সমবেগে উপরে উঠা লাগবে, আমরা দেখি ওর উপরে কি কি বল কাজ করছিল, অলরেডি এমজি বল কাজ করছিল, সেটার দুটো উপাংশ দেখলাম, এখন দেখলাম এই তলের প্রতিক্রিয়া দ্বারা এইটা না এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে এরা তো অলরেডি কোনো ত্বরণ দিচ্ছিল না, কিন্তু এমজি সাইন থিটার প্রভাবে কিন্তু তার একটা ত্বরণ কাজ করবে। তাহলে এটাকে যদি আমি জিরো বানাই দিতে চাই, সমবেগে তুলতে চাই, তাহলে বিপরীত দিকে আমাকে সমান একটা বল দেওয়া লাগবে, তাহলে হয়ে গেল, আমি বল প্রয়োগ করলাম এদিকে, স্মরণের দিকে, কৃতকাজ বের হয়ে যাবে। তারপরে আরেকটা অঙ্ক ছিল এরকম যে যদি এবার আমি ত্বরণে উঠাতে চাই, ত্বরণে যদি উঠাতে চাই তাহলে আমাকে এমন একটা এফ প্রয়োগ করতে হবে যাতে করে এই বাধাটা অতিক্রম করে আমি আবার এ ত্বরণটা পাই। তো তাহলে সেক্ষেত্রে এফ সমান সমান এইরকম সূত্রের মাধ্যমে আমরা কত বল প্রয়োগ করা লাগবে সেটা দেখলাম, তারপরে স্মরণটাও বের করলাম এবং এফ এস কস থিটা দিয়ে কৃতকাজটা বের হয়ে গেল। বুঝতে পারছো? ওকে, সুন্দর। এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে অনেকগুলা ধ্রুব বল দ্বারা কৃতকাজ। এটা শুরু করলে আসলে টাইম লাগবে, আমরা আজকে আর এটা শুরু করব না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা শুরু করব, ঠিক আছে। লেকচার পড়ার পর কি কোনো গাইড ফলো করা লাগবে কি না, প্র্যাকটিস শিট যেটা ওইটা ফলো করো, তবে আপাতত লেকচারগুলাই দেখো ভালো মতন, জাস্ট লেকচারে যা কিছু বলছি, যা কিছু তুলে দিছি বা যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো খুবই ধরো যে একদম ছোট ছোট কনসেপচুয়াল অঙ্ক, কিন্তু এগুলো একটু ভালো মতন করো তাইলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি, নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ শুক্রবারে হওয়ার কথা, যদি অপূর্ব অসুস্থ থাকে তাহলে আমরা বৃহস্পতিবারও ইনশাল্লাহ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।